হরে কৃষ্ণ। তো সকলকে সুস্বাগতম শাস্ত্রিক স্টাডি কোর্সে। লেটস স্টার্ট উইথ দ্য মঙ্গলাচরণ প্রেয়ার্স। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो আজকে আমরা আবার রিস্টার্ট করছি আমাদের শাস্ত্রিক স্টাডি কোর্স। তো ভগবদ গীতায় আমরা চ্যাপ্টার 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো চ্যাপ্টার 8 থেকে আমরা কন্টিনিউ করব। তো প্রথমে আমি সকলকে রিকোয়েস্ট করব যে আমরা ভিডিও অন করতে পারেন এবং নোটবুক এবং পেন দিয়ে রেডি থাকবেন, কারণ আমরা ক্লাসে নোটস নেব। ওকে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ভিডিও অন করা, নোটস নেওয়া। এই দুটো ব্যতীত ক্লাস অ্যাটেন্ড করা আর না করা দুটো ইকুয়াল হয়ে যায়। তাই আমি যদি টাইম ওয়েস্ট করতে চাই তাহলে ঠিক আছে, কিন্তু আমি যদি সিরিয়াস হই যে গীতা আমাকে শিখতে হবে, জানতে হবে, মাইন্ডের ট্রিক থেকে বাঁচতে গেলে ভিডিও অন করতে হবে এবং নোটস নিতে হবে। দিস টু আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ অ্যাটেন্ডিং আ ক্লাস। ক্লাস এটিকেটস এর মধ্যে পড়ে। আমরা বৈষ্ণব এটিকেটস ক্লাস করব, তো ক্লাস অ্যাটেন্ড করার একটা এটিকেট রয়েছে। এমন নয় যে শুয়ে বসে যেমন করে খুশি আমি ক্লাস করে নিলাম, সেরকম নয়। বৈষ্ণব মানে হচ্ছে জেন্টলম্যান। তো সব কিছু তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সে বসবে একরকম ভাবে, ক্লাস শুনবে একরকম ভাবে, অন্য বৈষ্ণবদের সাথে কথা বলবে একরকম ভাবে। তো সেটা আমাদের ফলো করা উচিত। ওকে। সো আমরা কুইকলি, যেহেতু বহুদিন পর স্টার্ট করছি, আমরা, হ্যাঁ, যাতে নেটের সমস্যা আছে ঠিক আছে, একান্তই নেটের সমস্যা থাকলে ঠিক আছে যে আমি ভিডিও অন করে হয়তো হাফ ক্লাস শুনতে পারলাম, সবটা শুনতে পারলাম না, অনলি ফর দ্যাট রিজন এটা অ্যালাউড আছে যে আমি ভিডিও অফ রাখতে পারি। অন্য কোনো কারণে ভিডিও অফ রাখছি মানে আমি নিজেকে চিট করছি। ক্লাস অ্যাটেন্ড করা না করা সমান বেসিক্যালি।
তো আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে 7th চ্যাপ্টার পর্যন্ত কি হয়েছে একটা কুইক ওভারভিউ দেখব। তো ফার্স্ট চ্যাপ্টার আমরা দেখেছি যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না, আত্মীয় স্বজনকে সামনে দেখে সে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে, তাদের প্রতি করুণাবিষ্ট হয়ে পড়েছে, প্রথম কারণ। সেকেন্ড কারণ যে আমি আত্মীয়দেরকে যদি হত্যা করে দিই তাহলে আমি যুদ্ধে জয়লাভ করি বা কি করবো, আমি কাকে নিয়ে এনজয় করব, কার সাথে আনন্দ ভাগ করে নেব। থার্ড রিজন হচ্ছে যে সিনফুল অ্যাক্টিভিটিস, আমি যদি এদের হত্যা করি তাহলে আমার পাপ লাগবে। চতুর্থ হচ্ছে যে কুলক্ষয়, অর্থাৎ আমি যদি এই সমস্ত ক্ষত্রিয়দেরকে হত্যা করি তাহলে এদের স্ত্রীদেরকে রক্ষা করার কেউ থাকবে না, আর তারা যদি আনপ্রোটেক্টেড হয় তাহলে অন্য পুরুষেরা, অন্য যারা আনকোয়ালিফাইড, অর্জুনের যে কুরু বংশের মতো কোয়ালিফাইড পুরুষ নয়, অন্য অন্য পুরুষেরা তাদেরকে এক্সপ্লয়েট করবে, এবং আমাদের যে নেক্সট প্রজন্ম সেটা বর্ণ সংকর উৎপন্ন হবে, মানে প্রপার ক্ষত্রিয় অর্জুনের বংশধর উৎপন্ন হবে না, বা কুরু ডাইনেস্টির মতো উপযুক্ত সন্তান উৎপন্ন হবে না। তো এটাতে কুলক্ষয় জনিত দোষ দেখা যাবে, অর্থাৎ তাদের বংশ নাশ হবে বা কুল নাশ হবে। চারটা কারণ অর্জুন দেখিয়েছিলেন। সেকেন্ড চ্যাপ্টারে ভগবানের প্রথম তিনটে কারণকে রিফিউট করেন। সেকেন্ড চ্যাপ্টারে ভগবান বিভিন্ন যোগের কথা বলেছেন, সাংখ্যযোগ বা আত্মতত্ত্বের মাধ্যমে কম্প্যাশন আর্গুমেন্টকে ডিফিট করেন, যে আমরা সবাই আত্মা। তুমি করুণা কার প্রতি দেখাচ্ছ? তুমি দেহের প্রতি করুণা দেখাচ্ছ, আত্মার প্রতি করুণা দেখানোর কিছু নেই, কারণ আত্মাকে এমনিতেই মারা যাবে না, আর দেহকে তুমি যতই চেষ্টা করে নাও কোনোদিন বাঁচাতেই পারবে না। তো তোমার এই করুণাটা হচ্ছে এটার মিনিংলেস। अशोचवान अन्वशोचस्तम प्रज्ञावादंश्च भाषसे गतासु न गतासुंश्च नानु শোচন্তি পণ্ডিতা। যেটার ব্যাপারে ভাবা উচিত নয় সেটা নিয়ে তুমি চিন্তা করছো, আর তুমি এদিকে পণ্ডিতের মতো কথা বলছো। সেকেন্ড আর্গুমেন্টকে ভগবান ডিফিট করলেন সকাম কর্ম দিয়ে। যদি এনজয়মেন্টই তুমি চাও তাতেও তোমার যুদ্ধ করা উচিত। যুদ্ধ না করলে তোমার ব্লাসফেমি হবে, অর্থাৎ তোমার সম্মান হানি হবে। অন্যান্য সমস্ত যে রাজারা তারা তোমার নামে বদনাম করবে, তো তোমার সম্মান হানি হবে। এবং তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধে জয়লাভ করলে তুমি রাজ্য পাবে, এবং তুমি যদি যুদ্ধে পরাজিত হও, তোমার যদি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেখানে যদি তোমার অধঃপতন হয়, সেখানে যদি মানে তোমাকে হত্যা করা হয়, অন্যান্য ওয়ারিয়ার্স তোমাকে হত্যা করে, তাহলে তুমি স্বর্গ ও রাজ্য লাভ করবে। তাই যে কোনো মেটেরিয়াল এনজয়মেন্টের জন্যও তোমার কি করা উচিত? যুদ্ধ করা উচিত, তোমার যে প্রেসক্রাইব ডিউটি সেটা পালন করা উচিত। তৃতীয় কারণ সিনফুল রিয়াকশন, যে আমি যদি এদেরকে হত্যা করি তাহলে আমার পাপ লাগবে। ভগবান বললেন তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, তুমি যে কাজ করছো সেটা তুমি নিজে ফলের আশা করো না। অর্থাৎ তুমি এই যুদ্ধক্ষেত্রে যে অপোজিট পার্টিকে মারবে, তুমি এরকম এটা ভেবে মারো না যে আমি আমার নিজের জন্য মারছি। তুমি এই জগতে ধর্ম সংস্থাপন করার জন্য, ভগবানের মিশনকে কমপ্লিট করার জন্য এই কাজটা করছো। সেই কারণে তুমি যেহেতু নিজের জন্য করছো না, তোমার পাপ লাগবে না। ঠিক যেমন বর্ডারে সিকিউরিটি ফোর্স অন্য দেশের সেনাকে হত্যা করলে তার পাপ লাগে না, বরং তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো সেরকম ভাবেই তুমি যদি কৃষ্ণের জন্য কাজ করো তাহলে এটা চলবে, তাহলে তোমার কোনো পাপ লাগবে না। কিন্তু তুমি যদি নিজের জন্য কাজ করো তাহলে কিন্তু তোমার পাপ লাগবে। ফোর্থ যে রিজন ডিস্ট্রাকশন অফ দ্য ডাইনেস্টি, এটা সেকেন্ড চ্যাপ্টারে অ্যান্সার করা হয়নি, থার্ড চ্যাপ্টারে অ্যান্সার করা হয়েছে। তো আমার এক্সপেকটেশন যেগুলো মনে থাকবে যে কোন চ্যাপ্টারে কোথায় কি অ্যান্সার করা হয়েছে, তবে আমি গীতা পড়েছি, রাইট? তো থার্ড চ্যাপ্টারে ভগবান কিভাবে এই কুলক্ষয় জনিত যে দোষের আর্গুমেন্ট সেটাকে ডিফিট করলেন। অর্জুনের চিন্তাধারা হচ্ছে আমি এই ক্ষত্রিয়দেরকে হত্যা করব, তাদের স্ত্রীদেরকে বাঁচানোর কেউ থাকবে না, অন্য পুরুষেরা এক্সপ্লয়েট করবে, বর্ণসংকর উৎপন্ন হবে। এটা হচ্ছে অর্জুনের লাইন অফ থট। ভগবান কি করলেন? রিভার্স করে দিলেন। অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি সোসাইটির লিডার হয়ে এটা এস্টাবলিশ করছো যে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করছো না, তোমার দেখে বাকি সবাইও তাদের ধর্ম পালন করবে না, এইভাবে বর্ণসংকর উৎপন্ন হবে। তো ভগবান পুরো আর্গুমেন্টটাকে রিভার্স করে দিলেন। অর্জুন ভাবছিল যুদ্ধ করলে বর্ণসংকর উৎপন্ন হবে, ভগবান দেখিয়ে দিলেন যুদ্ধ না করলে বর্ণসংকর উৎপন্ন হবে। যদ্যদ আচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদানুবর্ততে। সোসাইটির শ্রেষ্ঠরা যেরকম ভাবে বিহেভ করে অন্যান্য ব্যক্তিরা সেটাকে ফলো করে। তো এইভাবে চারটে আর্গুমেন্টকে ডিফিট করার পর অর্জুন জিজ্ঞেস করেছেন যে আমি হঠাৎ কেন ভুলে গেছিলাম, আমি উল্টোপাল্টা কেন ভাবছিলাম, আমিও তো এগুলো জানতাম, ঠিকই তো বলছেন আপনি। অর্জুন প্রশ্ন করছেন, অথো কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতা। কি কারণে আমি উল্টোপাল্টা ভাবছিলাম, এরকম কেন হচ্ছিল?
তো ভগবান বললেন এটা কামের প্রভাবে হয়, যে ঠিকটা জানা সত্ত্বেও ভুল পথে চালিত হয় মানুষ। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিদ্যে নামিহ বৈরিণম। কামের প্রভাবে এটা হয়ে থাকে, যেটা রজগুণ থেকে উৎপন্ন। এটা হচ্ছে খুবই আমাদের পাপ করতে প্রবৃত্ত করে। কামের প্রভাবে আমরা সমস্ত পাপ করি। জগতে যত পাপ হয় সেটা হচ্ছে কামের প্রভাবে। কাম মানে হচ্ছে প্রবল জাগতিক ইচ্ছা, সেটাকে বলে কাম। সেই কাম কোথায় কোথায় বসবাস করে, কামের আশ্রয়স্থল কি, কামকে কিভাবে দমন করতে হয়, সেই নিয়ে বাকি চ্যাপ্টার আলোচনা হয়েছে। 3rd চ্যাপ্টার শেষ হয়ে গেল। 4th চ্যাপ্টারের শুরুতে প্রত্যেকটা চ্যাপ্টারের এন্ডের সাথে তার পরের চ্যাপ্টারের বিগিনিং এর লিঙ্ক আছে। একটা সিনসিয়ার গীতা স্টুডেন্টের জানা উচিত যে 4th চ্যাপ্টার হঠাৎ জ্ঞান যোগ দিয়ে শুরু হয়ে যাচ্ছে কেন। তার কারণ হচ্ছে 3rd চ্যাপ্টারের শেষে ভগবান বলেছেন কামকে দমন করার একটা উপায় হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তো 3rd চ্যাপ্টার লাস্টের দিকে ভগবান একটা হায়ারার্কি বলেছেন যে ইন্দ্রিয়ানি পরান্যাহুর ইন্দ্রিয়েভ্যো পরম মনা মনসস্তু পরা বুদ্ধির যো বুদ্ধে পরসস্তু সহ। ইন্দ্রিয়ানি পরান্যাহুর অর্থাৎ সেন্সেস বা ইন্দ্রিয়গুলো জড় পদার্থ থেকে বেটার, মানে উচ্চ স্তরে রয়েছে। ইন্দ্রিয়েভ্যো পরম মনা, মন ইন্দ্রিয়ের থেকে সুপিরিয়র। মনসস্তু পরা বুদ্ধির, মনের থেকে সুপিরিয়র হচ্ছে বুদ্ধি। যো বুদ্ধে পরসস্তু সহ, বুদ্ধির থেকেও সুপিরিয়র হচ্ছে সোল। তো সোলে কোনো প্রবলেম নেই, আত্মা কোনো বিকার হয় না, আত্মাতে কোনো দোষই নেই। প্রবলেমটা আত্মার নয়। ঠিক যেমন একটা লাইট বাল্বের উপর যদি কালো কাপড় জড়ানো থাকে, লাইট বাল্বের আলোটা আমরা দেখতে পাচ্ছি না, তো দোষটা কি বাল্বের? না, বাল্ব ঠিকঠাক জ্বলছে। দোষটা হচ্ছে যে উপরে কালো কাপড় জড়ানো আছে, সেইটাকে রিমুভ করতে হবে। তো আত্মার উপরে যে সাটল বডির কাভারিং আছে, মন বুদ্ধি অহংকার, প্রবলেম সেখানে রয়েছে, কাম সেখানে থাকে। তো সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? হাইয়েস্ট লেভেল থেকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। বুদ্ধিকে যদি স্ট্রং করি মন কন্ট্রোল হয়ে যাবে, মন কন্ট্রোল হলেই ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। বডি চ্যারিয়ট অ্যানালজিতে বলা হচ্ছে যে ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়, ঘোড়ার যে দড়ি সেটা হচ্ছে মন, যে ড্রাইভার সে হচ্ছে ইন্টেলিজেন্স, আর যে প্যাসেঞ্জার সে হচ্ছে সোল। প্যাসেঞ্জার বলে দিচ্ছে আমাকে ওই জায়গায় নিয়ে চলো, এবার রথ যদি উল্টো দিকে যাচ্ছে প্যাসেঞ্জারদের কোনো দোষ নেই, আত্মার কোনো দোষ নেই। কত পারফেক্ট অ্যানালজি ছিল প্রভুপাদ দিচ্ছেন, কত সুন্দরভাবে বুঝতে পারবো। তো দোষটা কার? যে ঘোড়াগুলো এদিক ওদিক চলে যাচ্ছে। তো ঘোড়াগুলো কেন ওদিক ওদিক যাচ্ছে? কারণ দড়িটা ঠিক মতো বাঁধা নেই ঘোড়ার সাথে, তাই ঘোড়াগুলো অন্যদিকে চলে যাচ্ছে। দড়ি কেন বাঁধা নেই? তার কারণ হচ্ছে যে চালাচ্ছে ড্রাইভার সে অতটা স্ট্রং নয়। তাহলে মেন আমরা যদি ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে চাই, আমাকে ড্রাইভারকে স্ট্রং করতে হবে, বুদ্ধিকে স্ট্রং করতে হবে। তার বুদ্ধিকে স্ট্রং করার উপায় কি? জ্ঞান দরকার। বুদ্ধি না হলে জাস্টিফাই করে দেবে, আমরা খারাপ কাজ করলেও সেটাকে জাস্টিফাই করে দেবে যে হ্যাঁ এটাই ঠিক। কিন্তু বুদ্ধির যদি স্ক্রিপচার্স থেকে নলেজ নেয়, যদি শাস্ত্র থেকে নলেজ নেয় বুদ্ধি, তাহলে বুদ্ধি বুঝতে পারবে যে না এটা ভুল, এটা ঠিক। তাই জ্ঞান দরকার। নিশ্চয়াত্মিকা বুদ্ধি ডেভেলপ করার জন্য জ্ঞান দরকার, জ্ঞান অর্থাৎ শাস্ত্র জ্ঞান। তো সেই জন্য 4th চ্যাপ্টার হচ্ছে জ্ঞান যোগ, যেখানে কিভাবে জ্ঞান ডেভেলপ করা হয় সেই বিভিন্ন প্রসেস নিয়ে বর্ণনা করা হচ্ছে। তো সেই 4th চ্যাপ্টারের শুরুতে ভগবান বলেছেন যে আমি অর্জুন তোমাকে যে নলেজটা বলছি সেটা আমি আগে বিবস্বানকে বলেছি, এবং বিবস্বান মনুকে বলেছে, মনু ইক্ষ্বাকুকে বলেছে। তো এইভাবে সেটা বড় বংশ পরম্পরায় চলে আসছিল গুরু শিষ্য ডিসাইপ্লিক সাকসেশনে। কিন্তু যোগো নষ্ট স কালে নেহ মাহত, যোগো নষ্ট পরন্তপ, কালের প্রভাবে সেই পরম্পরা ভেঙে যায়। তাই আমি আবার তোমাকে বলছি, কারণ তুমি হচ্ছে ভক্ত এবং আমার সখা, তুমি আমার প্রতি এনভিয়াস নয়, সেই জন্য আমি তোমাকে বলছি এই নলেজটা। তো তখন অর্জুন বলছে যে তুমি যেটা বিবস্বানকে বলেছো আমি কি করে বুঝবো? তো ভগবান বললেন যে তুমি কি ভাবছো এটাই আমার তোমার সাথে প্রথম জন্ম? না, এর আগেও আমি বহুবার জন্ম নিয়েছি, এর আগে তুমিও জন্ম নিয়েছো, কিন্তু তুমি জীব বলে তুমি মনে রাখতে পারো না, আমি ভগবান বলে মনে রাখতে পারি। তো ভগবান বলছেন যে আর আমার সাথে তোমার ডিফারেন্স আছে, জীবেরা কর্মের প্রভাবে জন্ম নেয়, ভগবান তার নিজের ইচ্ছার প্রভাবে জন্ম নেয়। অজোপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিশন। তো অজোপি, অজোপি মতলব এটার মানে হচ্ছে যে ভগবান অজ, অর্থাৎ তার কোনো জন্ম নেই। অজোপিশন অব্যয়াত্মা, তার কোনো ক্ষয় হয় না। ভূতানাম ঈশ্বরোপিশন, সমস্ত ভূতেদের ঈশ্বর। এবং সম্ভবামি আত্মমায়া, আমি আমার নিজের শক্তি যোগমায়া শক্তির প্রভাবে আবির্ভূত হয়, এমনটা নয় যে আমাকে কর্মের প্রভাবে বাধ্য হয়ে জন্ম নিতে হচ্ছে।
তো সেরকম ভাবে ভগবান বললেন জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্মকর্ম হচ্ছে দিব্য, সাধারণ জীবের মতো নয়। এটাকে যে জানে, এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতা, এটাকে যে ক্লিয়ারলি জানে, তৎ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামে ইতি অর্জুনা, দেহ ত্যাগ করে সে আর ফিরে আসে না, সে আমার ধামে চলে আসে। তো এরকম ডিসকাশন হলো, ভগবান বুঝালেন যে আমি ডিফারেন্ট জীবেদের থেকে। এই সমস্ত ডিসকাশনের পর যজ্ঞ নিয়ে বর্ণনা করা হচ্ছে, তার আগে বর্ণাশ্রম নিয়ে কথা আছে, যে এই বর্ণাশ্রম ধর্ম আমি সৃষ্টি করেছি, বর্ণাশ্রম নিয়ে ডিসকাশন আছে, কর্ম অকর্ম বিকর্ম নিয়ে ডিসকাশন আছে। তারপর বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিরা জ্ঞান আহরণ করেন। ব্রহ্মচারীরা একরকম যজ্ঞ করেন, গৃহস্থরা একরকম যজ্ঞ করেন, ইত্যাদি লেখা আছে। তারপর লাস্টে ভগবান কি বলছেন, যে সমস্ত জ্ঞান আহরণের জন্য যত ধরনের যজ্ঞ আছে তার মধ্যে বেস্ট পন্থা কি, কোনো বৈষ্ণবকে ধরো, তার প্রতি প্রণিপাত করো, তাকে প্রশ্ন করো, তাকে সেবা করো, তার মাধ্যমে জ্ঞান আহরণ করো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ। তো এইভাবে জ্ঞান কিভাবে আহরণ করতে হয় সেই সম্বন্ধে ডিটেল ডিসকাশন করা হলো। কর্ম বিকর্ম অকর্ম এর জ্ঞানও ভগবান দিলেন জ্ঞানযোগ চ্যাপ্টারে। 5th চ্যাপ্টারে এগেন অর্জুনের সিমিলার কোয়েশ্চেন আসছে যে কি করবো এখন, আমি ক্লিয়ার নই, কর্মযোগ না কর্ম সন্ন্যাস। মানে ভগবান বলছে কর্মফলের প্রতি আসক্ত হয়েও না, অর্জুন বারবার ভাবছে কর্মটাকেই ছেড়ে দিতে হবে। তো এবার ভগবান ক্লিয়ারলি বললেন যে আমি তোমাকে পদ্মপত্রম ইমাম ভাষা, এইভাবে কর্ম করতে বলছি। পদ্ম পাতায় জল যেরকম থাকে, তুমি কাজ করবে কিন্তু অ্যাটাচড হবে না, এইভাবে কর্ম করতে বলছি। তো 5th চ্যাপ্টারে ভগবান এটা বললেন অর্জুনকে, আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন যে কর্ম থেকে সন্ন্যাস নিতে হবে না তোমাকে, কর্মের মধ্যে সন্ন্যাস নাও, অর্থাৎ সন্ন্যাসী হয়ে কর্ম করো, সেটা বলা হলো। অর্জুন বারবার ভাবছিলেন যে আমাকে কর্ম থেকে সন্ন্যাস নিতে হবে, অর্থাৎ কোনো কাজ করা চলবে না, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে সন্ন্যাসী হয়ে কর্ম করতে হবে। অর্জুন ভাবছিল সন্ন্যাস ফ্রম কর্মা, দ্যাট ইজ রং, কিন্তু ভগবান বললেন সন্ন্যাস ইন কর্মা, কর্মের মধ্যে সন্ন্যাস নিয়ে এসো, অর্থাৎ কর্মফলের প্রতি আসক্ত হয় না। 5th চ্যাপ্টার শেষ হচ্ছে কি শ্লোক দিয়ে, শান্তির সূত্র পিস ফর্মুলা দিয়ে শেষ হচ্ছে। তো ভগবান বলছে যে কেউ যদি আমাকে জানতে পারে, তিনটে রূপে জানে, ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্মা মাম শান্তিমিচ্ছতি। কেউ যদি জানে আমি সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, আমি সমস্ত গ্রহলোকের মহেশ্বর, এবং আমি সমস্ত জীবের পরম বন্ধু, এই তিনটে জিনিস জানলে সে সমস্ত অ্যাংজাইটি থেকে মুক্ত হয়ে যাবে এবং সে চিরতরে শান্তি লাভ করবে। 6th চ্যাপ্টারের শুরুতে ভগবান আবার বলছেন, সেম জিনিসকে রিপিট করছেন, যে সন্ন্যাসী কিন্তু প্রকৃত সন্ন্যাসী সেই যে কর্ম করে কিন্তু কর্মফলের প্রতি অনাসক্ত। সন্ন্যাসী মানে এটা নয় যে আমি কর্মটাকেই ত্যাগ করে দিলাম, যেটা অর্জুন প্রথমে ভাবছিল। अनाश्रित कर्म फलम कार्यम कर्म करोति जा ससन्यासी च योगी च न निरग्निर्न चक्रिय। প্রকৃত সন্ন্যাসী সেই যে অনাসক্ত হয়ে কর্ম করে, যে কোনো কর্ম করে না সে অ্যাকচুয়াল সন্ন্যাসী নয়। 6th চ্যাপ্টারে ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগ নিয়ে বর্ণনা করা হয়েছে, মন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং মনকে যদি নিয়ন্ত্রণ করি, মন আমাদের বন্ধু, মন যদি নিয়ন্ত্রিত না হয় সেই মনই আমাদের শত্রু। उद्धरेत आत्मनात्मानं नात्मानं अवसादयेत् आत्मैव आत्मनो बन्धु आत्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य जनात्मैव आत्मनाजितः अनात्मानस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् जितात्मान प्रशान्तस्य परमात्मा समाहित शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयो। অর্থাৎ মন দিয়ে আত্মাকে উদ্ধার করা উচিত, আবার মন দিয়ে আত্মাকে ডুবানো যায়। মনটাকে আমি যদি বিষয়ে লাগিয়ে দিই তাহলে আত্মা ডুবে যাবে, মনটাকে যদি কৃষ্ণে লাগিয়ে দিই আত্মা উদ্ধার হয়ে যাবে। তো এইভাবে মন দিয়ে আত্মাকে উদ্ধার করা উচিত। নিয়ন্ত্রিত মন হচ্ছে জীবের বন্ধু, অনিয়ন্ত্রিত মন হচ্ছে জীবের শত্রু। এইভাবে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি মনকে, একসময় পরমাত্মার দর্শন লাভ করব এবং শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সব সমান হয়ে যাবে। উই উইল রিচ দ্য স্টেজ অফ ইকুয়ানিমিটি, অর্থাৎ সর্বভূতের সমত্ব, এই পর্যায়ে পৌঁছে যাব, উত্তমাধিকারী স্টেজে পৌঁছে যাব। তো মন নিয়ন্ত্রণে বিভিন্ন আলোচনা হয় এবং ডিটেলড অষ্টাঙ্গ যোগের প্রসেস সম্পর্কে বর্ণনা করা হয়, যে বসতে হবে এমন একটা জায়গায় যেটা খুব উঁচু নয় খুব নিচু নয়, সেরকম জায়গায় বসতে হবে, তোমার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে হবে। 8 ডিফারেন্ট স্টেজেস রয়েছে অষ্টাঙ্গ যোগের, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। তো তার মধ্যে প্রথম ইনিশিয়াল স্টেজগুলোকে বলা হচ্ছে যোগ রুরুক্ষু স্টেজ, লেটার স্টেজগুলোকে বলা হচ্ছে যোগারূঢ় স্টেজ।
তো ডিটেলস আলোচনা করা হয়েছে, আমরা যখন 6 চ্যাপ্টার করেছিলাম তখন দেখেছি। তো এরপর যখন আহ এই সমস্ত কিছু এক্সপ্লেন করা হলো, তখন অর্জুন বললেন, ভগবান খুব ভালো, আপনি সব এক্সপ্লেন করলেন, ধন্যবাদ, কিন্তু আমার পক্ষে এটি পালন করা সম্ভব নয়। আমি এটাতে কোনো স্থিরতা দেখতে পাচ্ছি না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এবং মন এত চঞ্চল, তাকে কন্ট্রোল করে নেওয়া অত সোজা নয়। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। অষ্টাঙ্গ যোগ হচ্ছে এমন একটা যোগ যেখানে ভগবান বলছেন যে এটা করে এসো, ওটা করে এসো, সেটা করে এসো, যদি তুমি করে আসো তাহলে আমি তোমাকে মুক্তি প্রদান করব, পরমাত্মা দর্শন দেব। এবার কিভাবে তুমি করবে সেটা তোমার ব্যাপার, আমি জানি না। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। মনকে নিয়ন্ত্রণ করে চলে এসো, টাস্ক দিয়ে দিচ্ছেন ভগবান। হ্যাঁ, তোমার ব্রেথকে কন্ট্রোল করে নিয়ে চলে এসো, নিঃশ্বাসকে কন্ট্রোল করো, মনকে কন্ট্রোল করো, ইন্দ্রিয়কে কন্ট্রোল করো, সমস্ত জড় ইচ্ছাকে দূর করে দাও, তারপরে এসো আমার কাছে, এই সমস্ত এগুলো করে নিয়ে এসো, তারপর আমি তোমাকে পরমাত্মা দর্শন দেব। কিন্তু এই টাস্ক, এক একটা টাস্ক করতে মাল্টিপল লাইফ টাইম লেগে যেতে পারে, কোটি জন্ম লেগে যাবে শুধু মনকেই কন্ট্রোল করতে নিজের চেষ্টাতে, তাও নাও করতে পারি আমরা। কিন্তু ভক্তিযোগ মানে কি, ভগবান কাজও দেবেন আর কাজে হেল্পও করবেন। ভগবান ভক্তিযোগ মানে হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সমস্ত ধর্ম ছেড়ে আমার শরণাগত হও, আমি তোমার হয়ে কাজ করব। তো আমরা যদি নিজের ইচ্ছায় মনকে কন্ট্রোল করতে যাই, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে যাই, জড়জাগতিক ইচ্ছা থেকে মুক্ত হতে চাই, আমাদের নিঃশ্বাসকে কন্ট্রোল করতে চাই, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু ভগবান যদি বলেন যে আমি তোমার হয়ে করে দেবো, সেটা ভগবানের জন্য খুব ইজি। ভগবান সম্পূর্ণ সৃষ্টি করতে পারেন শুধুমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে, তার কাছে আমার একটা টাইনি লিভিং এন্টিটির একটা ক্ষুদ্র মন, তাকে কন্ট্রোল করা ভগবানের কাছে কোনো ব্যাপার না। তো ভক্তিযোগ হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ভগবানের সাহায্য পাওয়া যায়। একটু হাম্বল হতে হবে, একটু বুঝতে হবে যে আমার পক্ষে সব করা সম্ভব নয়, ভগবান আমার তোমাকে দরকার। এইটা যে বুঝে গেছে, বাস, দ্যাট ইজ ডিভোশনাল সার্ভিস, আর কিছু নাই। যতক্ষণ ফলস ইগোটা রয়েছে যে আমি সব দেখে নিতে পারবো, ভগবানের দরকার নেই, ততক্ষণ আমার কিছু হবে না। অর্জুন যতক্ষণ আর্গুমেন্টের পর আর্গুমেন্ট দিয়ে যাচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে, ভগবান চুপ আছে। যতক্ষণ আমরা মনে করবো আমি বিশাল হয়ে গেছি, আমার কাউকে দরকার নেই, ততক্ষণ আমাদের কিছু হবে না। যখন অর্জুন ভগবানকে বললেন যে কার্পণ্য দোষ পাহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়সন নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম তম প্রপন্নম, তারপর ভগবান বললেন, এবং ভগবান গীতা শোনানোর পর তারপর অর্জুনের ডাউট ক্লিয়ার হলো। অর্জুন তখন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধ তৎপ্রসাদন ময়াচ্যুতা স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আমার সমস্ত মোহ দূর হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি তোমার কৃপায় ও অচ্যুতা। তো দ্যাট ইজ দ্য মিনিং অফ হরে কৃষ্ণ মহামন্ত্র, যে কৃষ্ণা আমার হেল্প দরকার তোমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, হে রাধারানী, আমার অবস্থা খুব খারাপ, আমাকে হেল্প করো। এই মুড নিয়ে জব করলে ভক্তিতে অ্যাডভান্স করব। আর আমরা যদি ভাবি 16 মালা কমপ্লিট করতে হবে, আমি সিনিয়র ডিভোটি, এখন আমার এখন 16 মালা করা উচিত, সেই জন্য আমি 16 মালা কমপ্লিট করছি, এইরকম 16 মালা কোটি জন্ম করলেও আমাদের কিছু হবে না। জবটা যখন করব, জব হচ্ছে ভক্তির সব থেকে ইম্পর্টেন্ট অর্গান। যতগুলো লিম্ব আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, যত 64টা অঙ্গ রয়েছে তার মধ্যে। তো সেই ভক্তিটা আমাকে, ভক্তির মেন ভাব হচ্ছে এটাই যে আমি পারবো না, একাকী আমার নাহি পায় বল, কৃষ্ণের কৃপা ছাড়া আমি অচল, এই ভাবটা আনতে হবে আগে। এই ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা হচ্ছে অহংকার বিমূঢ় আত্মা, কর্তা অহম ইতি মন্যতে। আমরা মনে করি যে আমি কর্তা, কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ ছাড়া আমরা কিছুই করতে পারি না। সেই ভাবটা নিয়ে আমরা যদি জব করি, তাহলে খুব র্যাপিডলি প্রোগ্রেস করবো ডিভোশনাল সার্ভিসে। এবং ডিভোশনাল সার্ভিস সেটাই যে ভগবান সাহায্য করার জন্য বসে আছেন, আমাদের শুধু ভাবটা থাকতে হবে। হ্যাঁ, জবের সময় আমরা কি মানে কি মুড নিয়ে জব করছি সেটা ইম্পর্টেন্ট। আমাদের বলতে হবে কৃষ্ণকে যে হরে কৃষ্ণা কৃষ্ণা ও রাধারানী, আমার হেল্প দরকার। তো সেই মুড নিয়ে আমাদের জব করা উচিত। তো যাই হোক, অর্জুন যখন এই কোয়েশ্চেনটা করলেন, অর্জুন বললেন আমার পক্ষে এই অষ্টাঙ্গ যোগ পালন করা সম্ভব নয়। ভগবান বললেন, হ্যাঁ সেটা তো আমি জানি আগেই, তবু আমি এমনি এমনি তোমাকে বললাম শোনানোর জন্য, যার একটা যোগও রয়েছে, আমি জানতাম এটা তোমার জন্য ডিফিকাল্ট হবে। তো ভগবান বললেন, ঠিক আছে, অভ্যাস করে যাও, আর তুমি যদি এটা পালন করতে না পারো কোনো অসুবিধা নেই, এর থেকে বেটার ডিল আমার কাছে আছে, এর থেকে সহজ যোগ পদ্ধতি, কিন্তু হায়ার ডেস্টিনেশন।
অষ্টাঙ্গ যোগ ভেরি ডিফিকাল্ট, কিন্তু তার মাধ্যমে শুধু পরমাত্মাকে লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের থেকে ইজিয়ার প্রসেস দিচ্ছি তোমাকে, বেটার ডেস্টিনেশন লাভ করতে পারবে ভগবান। এখানে যোগা ল্যাডার আমরা আলোচনা করেছিলাম, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরমাত্মা লাভ করা যায়, ভক্তি যোগের মাধ্যমে কৃষ্ণ লোকে পৌঁছানো যায়। যদ গত্বা না নিবর্তন্তে তদ ধাম পরম মম, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। পরমাত্মা দর্শন করার পরও কেউ সিদ্ধি লাভের জন্য প্রয়াস করে সিদ্ধ লোকে যেতে পারে, মেটেরিয়াল ওয়ার্ল্ডেই থেকে যাবে সে, কিন্তু ভক্তিযোগের মাধ্যমে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে যাবে, তো বেটার ডেস্টিনেশন পাচ্ছে, সেখান থেকে ফিরে আসতে হবে না, সে অ্যাকচুয়াল অমরত্ব লাভ করবে সেইখানে। মেটেরিয়াল ওয়ার্ল্ডে যেখানে থাক কেউ অমর নয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাवर्तिनो अर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। अब्रह्म स्तंभ पर्यंतम सर्वम मायामयम जगत सत्यम सत्यम पुनः सत्यम हरेर नाम केवलम। তো সমস্ত প্ল্যানেটারি সিস্টেমে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো রয়েছে, কিন্তু বৈকুণ্ঠে সেগুলো নেই। সো অবভিয়াসলি দিস ইজ আ বেটার ডেস্টিনেশন, সেটা ভক্তিযোগের মাধ্যমে লাভ করা যায়। ওকে, আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভক্তি অল এনকম্প্যাসিং, মানে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগের সমস্ত বেনিফিট ভক্তির মধ্যে অলরেডি রয়েছে এবং এক্সট্রা রয়েছে, সেটা আলোচনা করেছিলাম। 7th চ্যাপ্টার থেকে ভগবান ভক্তি সম্বন্ধে বলতে আরম্ভ করেছেন। 7, 8, 9, 10, 11, 12 এটাকে ভক্তি শতক বলা হয়। এইখানে ভগবান ভক্তি নিয়ে এক্সপ্লেন করেছেন, প্রথম 6টা চ্যাপ্টারে কর্ম নিয়ে এক্সপ্লেন করেছেন। তো এখানে প্রথমে ভগবান বলেন যে কৃষ্ণ সম্বন্ধে জানার গুরুত্ব কি, কেন জানতে হবে। আমরা যদি ভাগবত গীতা ভালো করে জানি, অন্য কোনো কিছু জানার দরকার নেই, সে সমস্ত বলা হয়েছে। তারপর ভগবান নিজের এনার্জি নিয়ে বলতে আরম্ভ করেছেন, নিজের বহিরঙ্গা শক্তির ব্যাপারে বললেন, অন্তরঙ্গা শক্তির ব্যাপারে বললেন, কিভাবে কৃষ্ণকে সব জায়গায় দেখবো সেটা বললেন। রসো হামপসু কন্তেয়া প্রভাস্মি শশি সূরেয় প্রণবা সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষম নিশু পুণ্যগন্ধ পৃথিভ্যাম চ তেজশ্চস্মি বিভাবসু জীবনম সর্বভূতেষু তপশ্চস্মি তপস্বিষু, এরকম ভাবে বীজম মম সর্বভূতানাম। তো তেজস্বীদের তেজ আমি, বুদ্ধিমানের বুদ্ধি আমি, জলের স্বাদ আমি, পৃথিবীর গন্ধ আমি, বেদের মধ্যে প্রণব বা ওমকার আমি। তো এই সমস্ত ভাবে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারি সব জায়গাতে। তারপরে ভেরি লজিক্যাল যে আমরা কৃষ্ণকে সব জায়গায় রয়েছে কৃষ্ণ, তবু আমরা কৃষ্ণকে দর্শন করতে কেন পারি না? তার কারণ হচ্ছে যে সামনে আমার মায়ার পর্দা রয়েছে। ত্রিভির গুণময়ের ভাবের এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভি জানাতি মামেভ্যো পরম অব্যয়ম। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের সামনে একটা ত্রিগুণাত্মিকা মায়ার আবরণ রয়েছে, সেজন্য আমরা কৃষ্ণকে দেখতে পাই না। নেক্সট কোয়েশ্চেন, কিভাবে সরাবো সেই আবরণ? কৃষ্ণ বলছেন সারেন্ডার করো আমার প্রতি। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দুরত্যয়া, আমার মায়াকে অতিক্রম করা ডিফিকাল্ট, বাট মামে বয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, আমার প্রতি যারা সারেন্ডার করে খুব ইজিলি তারা এই মায়া থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু সবাই সারেন্ডার করে না, কে কে সারেন্ডার করে না তারা দুষ্কৃতী। नाहम दुष्कृतिनो मूढ़ा प्रपद्यन्ते नराधमा मायया अपहित ज्ञान औसुरम भावम आश्रिता। মূঢ় নরাধম, মায়া অপহৃত জ্ঞান এবং অসুর, এরা ভগবানের প্রতি সারেন্ডার করে না। কিন্তু ভালো লোকও কি আছে কেউ? ইয়েস, ভালো লোকও আছে। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃত অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, এই চারজন আমার প্রতি সারেন্ডার করে। এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? ইয়েস, জ্ঞানী ইজ দ্য বেস্ট এদের মধ্যে। तेषां ज्ञानी नित्ययुक्त एक भक्तिर विशिष्यते प्रियो हि ज्ञानी नोत्तरथम अहम सच मम प्रिय। আর বাকিরা তারা বাজে না। উদার সর্ব এবাইতে জ্ঞানী তত্ত্বৈব মে মতাম অস্থিতো সাহি যুক্তাত্মা মামে বানুত্তমাম গতি। তো অ্যাটলিস্ট তারা আমার কাছে এসেছে, কোনো না কোনো বাসনা নিয়ে এসেছে, তারা তারা এসেছে, এটাই অনেক। কিন্তু জ্ঞানী কোনো বাসনা নিয়ে আসে না, সে শুধু সেবা করার জন্য আসে, তাই জ্ঞানী আমার সব থেকে প্রিয়। তো এইভাবে এক্সপ্লেন করলেন ভগবান। তারপরে ভগবান বললেন যে জ্ঞানী হতে অনেক টাইম লেগে যায়, এই ম্যাচিওর স্টেজে পৌঁছাতে। বহুনাম জন্মানামন্তি জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এবং তারপর ভগবান বলছেন যে এরা তো আমার প্রতি সারেন্ডার করে কারা আর কারা সারেন্ডার করে না সেটা বললাম। এমন কিছু কি কেউ রয়েছে যারা পার্সিয়ালি সারেন্ডার করে? ভগবান বলছে ইয়েস, তারা দেবদেবীর প্রতি সারেন্ডার করে, আমার প্রতি সারেন্ডার করে না। আমরা ডিটেলস আলোচনা করেছি দেবদেবী এবং কৃষ্ণের উপাসনার মধ্যে কি ডিফারেন্স। কৃষ্ণ আমাদের পিতার মতো, দেবদেবীরা দোকানদারের মতো, তাদেরকে পয়সা দিলে জিনিস দেবে, কিন্তু কৃষ্ণ আমাদের জন্য যেটা ভালো সেটাই দেবে। এবং দেবদেবীর উপাসনা তো দেখেছি যে উপাসক এবং দেবতা দুজনেই কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট। সেই জন্যই কৃষ্ণ বলছেন যে এটা হচ্ছে বোকামি শুধু,
দেবতাদেরকে পূজা করা মানে বোকামি, সেই আমার সাহায্য নিয়েই তুমি সবটা করেছো। দেবতার প্রতি ভক্তিটা করতেও আমার সাহায্য লাগছে, দেবতা বর দিতেও আমার সাহায্য লাগছে, তাহলে ডাইরেক্টলি কেন আমার কাছে আসা নাই? সেই শব্দ আমাকে নিয়েই হচ্ছে। তারপর বলা হলো যে দেবদেবীর উপাসনা করে যে ফল লাভ করা যায় সেটা টেম্পোরারি, কৃষ্ণের উপাসনা করে যে ফল লাভ করা যায় সেটা পার্মানেন্ট। আরেক ক্যাটাগরির মূর্খের কথা, এটা এক ধরনের মূর্খ যারা দেবদেবীর উপাসনা করে। আরেক ক্যাটাগরির মূর্খ হচ্ছে যারা ভগবানকে নির্বিশেষ রূপে পূজা করে। হ্যাঁ, অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্নতে মাম অবুদ্ধয়া। আমি এখনো রূপ নিয়ে এসেছি, আগে আমার রূপ ছিল না, আমি নিরাকার ছিলাম, এরকম যারা মনে করে তারা অবুদ্ধয়া, তারা আমার পরম ভাব সম্পর্কে জানে না। এইরকম আলোচনা হয়। তো ভগবান বলছেন কেউ আমাকে জানে না, খুব কম সংখ্যক মানুষই আমাকে জানে, ভক্তরা একটু আধটু জানে তাও, কিন্তু ভক্তরাও সম্পূর্ণরূপে জানে না। কিন্তু ভক্তদের আর বাইরের লোকের কি ডিফারেন্স? কৃষ্ণকে কেউ সম্পূর্ণরূপে জানে না, ভক্ত। ইয়েস, ভক্তদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কৃষ্ণ সেটা হচ্ছে পারফেক্ট, যতটা জানে তারা সঠিক জানে, সম্পূর্ণ তারা জানে না, কেউই জানে না তারা। ঠিক আছে, তো সেটা বলা হলো। তারপরে এরপর আমরা সে 7টা চ্যাপ্টার আমরা মোটামুটি ওভারভিউ করে নিয়েছি। তো এখন সপ্তম চ্যাপ্টারের শেষে দুটো কোয়েশ্চেন, দুটো জিনিস ভগবান বলে, দুটো শ্লোক, সেই দুটো শ্লোকের উপর বেস করা অষ্টম চ্যাপ্টার স্টার্ট হবে। সো লেট আস রিক্যাপ যে ওই দুটো শ্লোক কি ছিল সপ্তম চ্যাপ্টারের শেষে। তো 7th চ্যাপ্টারের 30টা শ্লোক আছে, তার মধ্যে 29 আর 30 এই দুটো শ্লোকের উপর বেস করে অষ্টম চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। লেট আস আন্ডারস্ট্যান্ড যেগুলো কি। সেখানে ভগবান এমন কিছু কথা বলেছে যে অর্জুন বুঝতে পারেনি জিনিসগুলো, এগুলোর মানে কি, সেই মানেগুলো জিজ্ঞেস করছে অষ্টম চ্যাপ্টারের শুরুতে। ঠিক আছে, তো একটা শ্লোক হচ্ছে জরা মরণ মোক্ষায়, শ্লোক নাম্বার 29। जरा मरण मोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदु कृत्स्नम् आध्यात्मं कर्म चाखिलम्। जरा मरण मोक्षाय মানে জরা মানে বার্ধক্য, মরণ মানে মৃত্যু, বার্ধক্য এবং মৃত্যুর হাত থেকে মোক্ষায় মানে মুক্তি পাবার জন্য, মাম আশ্রিত্য আমার আশ্রয় গ্রহণ করে, যতন্তি যে যারা যত্ন সহকারে আমার আশ্রয় গ্রহণ করে, জরা এবং মরণ থেকে বাঁচার জন্য, মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে বেরোনোর জন্য যারা আমার আশ্রয় গ্রহণ করে, তে মানে তারা, তে ব্রহ্ম তদ বিদু কৃষ্ণম আধ্যাত্ম কর্ম চাখিলম, তারা ব্রহ্ম আধ্যাত্ম কর্ম এই সম্পর্কে সবকিছু জেনে যায়। মানে বেসিক্যালি বলা হচ্ছে ভগবানের আশ্রয় যদি তুমি নাও, তোমার সমস্ত জ্ঞান অটোমেটিক্যালি হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তো এই টার্মগুলোর মানে অর্জুনের একটু ডিফিকাল্ট লাগছে। ব্রহ্ম মানে কি, আধ্যাত্ম মানে কি, কর্ম মানে কি, মানে কর্মের কোন মিনিংটার কথা বলছেন ভগবান আপনি এই কনটেক্সটে? আমাদের প্রভুপাদ আছেন বলে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু অর্জুনের এগুলো প্রশ্ন আছে। নেক্সট শ্লোকে ভগবান বলছেন সাধি ভূতাদি দৈবম মম সাধি যজ্ঞম চ ये विदु प्रयाण काले अपि च मम ते विदुर्युक्त चेतसाम। तो स अधिभूता अधिदैवम मम स अधियज्ञम च ये विदु, সাধিভূতা মানে সহ, স কথার মানে হচ্ছে সহ, সাধিভূতাদি দৈবম মাম সাধিযজ্ঞম চ যে বিদু, মানে
অধিভূত সহ অধিদৈব এবং অধিযোগ্য রূপে যে আমাকে জানে। স মানে হচ্ছে এন্ড এর কাজ করছে এখানে সগুলো। তো মানে বেসিক্যালি কৃষ্ণ বলতে চাইছে যে আমাকে অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য রূপে জানে, প্রয়াণ কালে, মৃত্যুর সময়ে, अपि च मम ते विदुर्युक्त চেতসা। এই তিনটে রূপে কেউ যদি আমাকে জেনে যায় তাহলে মৃত্যুর সময়ও সে আমাকে স্মরণ করতে পারবে। কি কি রূপে? অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ। এখন অর্জুন বলছে এই তিনটের মানে ইয়েস, একটু নেটওয়ার্ক ইস্যু রয়েছে মনে হচ্ছে। এনিওয়ে, তো ইংলিশে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্লোকে স অধিভূতা মানে প্রভুপাদ এক্সপ্লেন করে দিয়েছেন, এন্ড দ্য গভর্নিং প্রিন্সিপাল অফ দ্য মেটেরিয়াল ম্যানিফেস্টেশন। অধিভূতা মানে জড়জগতের সমস্ত ভূত বা সমস্ত লিভিং এন্টিটির অ্যাকিউমুলেটেড ফর্ম, সমস্ত জীবদেরকে নিয়ে। স অধিভূতা মানে সমস্ত জীবদের প্রভু হচ্ছেন কৃষ্ণ। অধিদৈব মানে সমস্ত দৈব বা দেবতাদের প্রভু হচ্ছেন কৃষ্ণ। স অধিযজ্ঞ মানে সমস্ত যজ্ঞের প্রভু হচ্ছেন কৃষ্ণ। গভর্নিং অল স্যাক্রিফাইসেস, গভর্নিং অল ডেমিগডস, রাইট? তো প্রভুপাদ আমাদেরকে বলে দিয়েছেন, কিন্তু অর্জুনের কাছে প্রভুপাদ ছিলেন না। তো আমরা বুঝতে পারছি যে প্রভুপাদের মাহাত্ম্যটা কি, রাইট? তো অর্জুনকে কৃষ্ণ যা বুঝিয়েছেন প্রভুপাদ আমাদেরকে তাই বোঝাচ্ছেন। তো এটা আমাদের বলা উচিত নয় যে ও অর্জুনের কাছে তো কৃষ্ণ ছিলেন, খুব সুবিধা, যা ডাউট জিজ্ঞেস করে নিয়েছে। আমাদের কাছেও প্রভুপাদ রয়েছে। যদি আমরা প্রভুপাদ বই ঠিক মতো পড়ি, প্রভুপাদ কথা বলবেন আমাদের। আমরা মনে করে থাকি বইগুলো জড় পদার্থ, না। যারা বই ভালো করে পড়ে প্রভুপাদের, তারা জানে বইয়ের মাধ্যমে প্রভুপাদ কথা বলেন। ইয়েস, আমার লাইফে যখন যা প্রবলেম চলবে, আমরা প্রভুপাদের বই যদি রেগুলার পড়ি, যে সেকশনটা পড়বো ওই সেকশনে অ্যান্সার আছে। আমাদের হিস গ্রেট সংকীর্তন প্রভু তিনি বলছিলেন, একবার শেয়ার করছিলেন যে একবার তিনি কোনো একটা মন্দিরে অনেক সেবা করছিলেন। তো সেবা করতে করতে সারাদিন তিনি পরিশ্রম করেছেন। তো দুপুরে প্রসাদ শেষ হয়ে গেছে ভক্তদের, তিনি প্রসাদ পাচ্ছেন না। মানে দুপুরে প্রসাদ স্কিপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর দুপুরে প্রসাদ পাননি। তো তিনি ভাবলেন যে একটু প্রসাদ পেলে ভালো হতো, এত সেবা করলাম, প্রসাদ পেলাম না, কি করা যায়, ঠিক আছে কি করব, ভাগবতম নিয়ে বসি। তো ভাগবতমে উনি যতটা পড়েছিলেন তারপর থেকে পড়া আরম্ভ করেছেন। তো দেখা যায় যে পারপোর্টে একটা জায়গায় লেখা আছে যে ডিভোটি শুড বি অলওয়েজ স্যাটিসফাইড। ডিভোটির সবসময় তৃপ্ত, সন্তুষ্ট থাকা উচিত। কোনোদিন সে যদি প্রসাদ না পায় তাতেও তার সন্তুষ্ট থাকা উচিত। ঠিক আছে? তো বেসিক্যালি প্রভুপাদ বই কথা বলে, আমরা যারা প্রভুপাদ বই পড়ি, এটা আমি একটা ইনস্ট্যান্স শেয়ার করলাম, আমরা প্রত্যেকেরই আমাদেরই কিছু না কিছু এক্সপিরিয়েন্স থাকবে এরকম। তো এগুলো জড় পদার্থ নয় জিনিসগুলো। তো আমরা যদি প্রভুপাদকে সেইভাবে ভাবি, প্রভুপাদ কথা বলবেন আমার সাথে, এবং কৃষ্ণও কথা বলবেন কিছুদিন পর। তো সবটাই আমাদের ডিভোশনের উপর ব্যাপার। তো যাই হোক, এই দুটো শ্লোকের অনেক কিছু অর্থ অর্জুন বুঝতে পারেনি। সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা 8th চ্যাপ্টার শুরু করছি। ঠিক আছে? তো আমি যদি জিজ্ঞেস করি পরবর্তীকালে যে 8th চ্যাপ্টার কিভাবে শুরু হয়, বলতে পারতে হবে যে 7th চ্যাপ্টারের লাস্টের দুটো শ্লোক অর্জুন বুঝতে পারেনি, সেখান থেকে শুরু হচ্ছে 8th চ্যাপ্টার। দেখো 8th চ্যাপ্টারের শুরুতে অর্জুন কি প্রশ্ন করছে, এখান থেকে আমরা নোটস নেব। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্रोक्तम অধিदैवम কিমুচ্যতে। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি?
অধিভূত অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। তো 29th শ্লোকা থেকে 7th চ্যাপ্টারের এই তিনটে কোয়েশ্চেন এসছে, ব্রহ্ম, আধ্যাত্ম এবং কর্ম। জরা মরণ মোক্ষায় মামাশ্রিতে যতন্তিতে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চাখিলম। তো ব্রহ্ম, আধ্যাত্ম এবং কর্ম এই তিনটে এসছে 29 শ্লোকা থেকে। আর অধিভূত অধিদৈব এই দুটো এসছে 30 শ্লোকা থেকে। তো শ্লোক নাম্বার 1 আমরা লিখবো 8th চ্যাপ্টারে, যে অর্জুনের প্রশ্ন। ঠিক আছে, 1 2 করে দাগ দেব। 1 নম্বর প্রশ্ন, আমার মনে হয় শ্লোক নাম্বার 1 আর 2 একসাথে লিখে নেওয়া ভালো, কারণ 2 নম্বরটাতেও কোয়েশ্চেন করেছেন অর্জুন, 3 নম্বর থেকে ভগবান অ্যান্সার দিচ্ছেন। তো 1 আর 2 একসাথে আমরা লিখবো। 1 আর 1-2 দিয়ে আমরা লিখবো অর্জুনের প্রশ্ন। 8ম চ্যাপ্টারের শুরুতে অর্জুনের প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম কি? সেকেন্ড কোয়েশ্চেন অধ্যাত্ম কি? থার্ড কোয়েশ্চেন কর্ম কি? ফোর্থ কোয়েশ্চেন অধিভূত কি? ফিফথ কোয়েশ্চেন অধিদৈব কি? ঠিক আছে, একটু তাড়াতাড়ি লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন ব্রহ্ম কি, সেকেন্ড আধ্যাত্ম কি, থার্ড কর্ম কি, ফোর্থ অধিভূত কি, ফিফথ অধিদৈব কি। তো 1 2 3 সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখুন যে 7.29 থেকে আসছে ওই কোয়েশ্চেন গুলো। 7th চ্যাপ্টার 29 শ্লোকা থেকে আসছে এই কোয়েশ্চেন গুলো, বুঝতে পারিনি বলে। 1 2 3 মানে ব্রহ্ম, আধ্যাত্ম এবং কর্ম। এখনো কোয়েশ্চেন কমপ্লিট হয়নি, নেক্সট শ্লোকে আমরা দেখছি। ওকে, ইস এনি কোয়েশ্চেন সঞ্চিতা মাতাজি? ব্রহ্ম, আধ্যাত্ম, আধিভূত, আরেকটা কি কি ছিল 4 নম্বরটা? এই তো মানে শ্লোকের ট্রান্সলেশনই রয়েছে, ব্রহ্ম, আধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সুবিধার জন্য একটা গীতাকে সামনে রাখতেও পারো, তাহলে অনেক অনেক সময় আমরা ট্রান্সলেশন থেকেই লিখবো, তো সুবিধা হবে। হুম, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো সেকেন্ড শ্লোকে আরো কোয়েশ্চেন কন্টিনিউ করছে। अधियज्ञ कथम कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ये योषि नियतात्मभि। এরপর জিজ্ঞেস করছে অধিযজ্ঞ কথম, অধিযজ্ঞ, অধিযজ্ঞটা কি? তিনি দেহের মধ্যে কিরূপে অবস্থিত এবং মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। তাহলে 5টা লিখেছিলাম। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অধিযজ্ঞ কে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তিনি দেহের মধ্যে কিরূপে অবস্থিত, মানে পরমাত্মার কথা হচ্ছে এখানে, ভগবান দেহের মধ্যে কিভাবে অবস্থিত পরমাত্মা রূপে। অধিযোগ্য মানে তো ভগবান। 6th কোয়েশ্চেন হচ্ছে অধিযোগ্য কে। 7th কোয়েশ্চেন হচ্ছে যে তিনি দেহের মধ্যে কিরূপে অবস্থিত। আর 8ম কোয়েশ্চেন হচ্ছে মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। এটা সহজ ভাষায় লিখবো যে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায়। 8ম কোয়েশ্চেন হচ্ছে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায়। ওকে, তাহলে প্রথম থেকে কোয়েশ্চেন গুলো কি কি হলো? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি। অধিযজ্ঞ মানে ভগবান দেহের মধ্যে কিভাবে অবস্থিত। 7th কোয়েশ্চেন হচ্ছে ভগবান দেহের মধ্যে কিভাবে অবস্থিত। 8th কোয়েশ্চেন হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করা যায়। তো প্রথম 3টে কোয়েশ্চেন ব্রহ্ম, আধ্যাত্ম এবং কর্ম 7.29 থেকে আসছে। বাকি 5টা কোয়েশ্চেন আসছে 7.30 থেকে। সাধি ভূতাদি দৈবম মম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে अपि च मम ते विदुर्युक्त चेतसा। তো বাকি 5টা কোয়েশ্চেন আসছে 7.30 থেকে। ওকে, এবার দেখা যাক ভগবান কি উত্তর দেন। তো গীতা ভালো করে পড়া মানে কি বলতে পার। 8ম চ্যাপ্টার আমি যদি বলি, বলো কি হয়েছে, তাহলে প্রথমে বলতে পারতে হবে 8টা কোয়েশ্চেন অর্জুনের কি ছিল, কোন কোয়েশ্চেনের কি অ্যান্সার দিয়েছে ভগবান সেটা বলতে পারতে হবে উইথ ইম্পর্টেন্ট শ্লোকাস।
এই চ্যাপ্টারে যারা এসপি লয়ার গ্রুপে ছিলেন জানেন এখান থেকে ইম্পর্টেন্ট শ্লোকা হচ্ছে ওই লাস্ট মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায় সেইখানে দুটো পেয়ার অফ ভার্সেস মানে একটা পেয়ার অফ ভার্সেস রয়েছে, দ্যাট ইজ यम यम वपि स्मरण भावम त्यजत्यन्ति कलेवरम तम तमेवाइति क्वान्तेया सदा तद भाव भाविता अंतकाले च मामेव स्मरण मुक्त्वा कलेवरम जब प्रयाति समद्भावम जतिनस्तत्र संशय। সো এটা হলে কমপ্লিট হবে আন্ডারস্ট্যান্ডিং অফ গীতা। ওকে, তো এবার আমরা দেখবো যে ভগবান কি অ্যান্সার দিচ্ছেন। প্রথম দুটো শ্লোকে অর্জুনের কোয়েশ্চেন হলো। থার্ড শ্লোকা, শ্রী ভগবানুবাচ अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभावद्भवो करो विसर्ग कर्म संगीत। परमेश्वर भगवान बोलলেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, অ্যান্সার 1, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। ভূতগণের উৎপত্তি এবং বৃদ্ধিকর সংসারই হচ্ছে কর্ম। তাহলে ব্রহ্ম, আধ্যাত্ম এবং কর্ম কি সেটা অ্যান্সার করে দিলেন ভগবান। ঠিক আছে, তো ব্রহ্ম মানে হচ্ছে যে যে স্পিরিচুয়াল স্পিরিট সোল, এটাকে বলা হচ্ছে ব্রহ্ম। নিত্য বিনাশ রহিত জীব, জীবের কোনো বিনাশ নেই, সেই কারণে ব্রহ্ম। যে কোনো স্পিরিচুয়াল জিনিসের বিনাশ হয় না। তো এইভাবে লেখা ভালো যে আহ নিত্য মানেই বিনাশ রহিত, যেটা নিত্য সেটাই বিনাশ রহিত। তো নিত্য জীবকে বলা হয় ব্রহ্ম, লিখতে পারি আমরা। এটা অষ্টম চ্যাপ্টারের থার্ড শ্লোকের ট্রান্সলেশনে আমরা লিখব। তিনটে কোয়েশ্চেন আনসার করা হচ্ছে। ঠিক আছে, ব্রহ্ম দিয়ে অ্যারো দিয়ে আমরা লিখব নিত্য বিনাশ রহিত জীব। অষ্টম চ্যাপ্টারের থার্ড শ্লোকের ট্রান্সলেশন আমরা লিখছি। তিনটে কোয়েশ্চেন আনসার করা হচ্ছে। ব্রহ্ম অ্যারো দিয়ে নিত্য বিনাশ রহিত জীব। নেক্সট মানে ওই থার্ড শ্লোকের ট্রান্সলেশনেই লিখবো আধ্যাত্ম অ্যারো দিয়ে জীবের নিত্য স্বভাব। জীবের নিত্য স্বভাবটা কি? জীব কৃষ্ণ দাস, সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্বভাব জীবের। সেবা ভাব, কৃষ্ণকে সেবা করার যে ভাব সেটা হচ্ছে জীবের নিত্য স্বভাব, সেটাকে বলা হচ্ছে আধ্যাত্ম। ব্রহ্ম হচ্ছে নিত্য বিনাশ রহিত জীব, আধ্যাত্ম হচ্ছে জীবের নিত্য স্বভাব, ব্র্যাকেটে আমরা লিখতে পারি কৃষ্ণের দাস বা কৃষ্ণ দাস, সেটাই হচ্ছে জীবের নিত্য স্বভাব। আর কর্ম কি, কর্মের মিনিংটা কি বলা হচ্ছে ভালো করে দেখতে হবে আমাদের, যে ভূতগণের উৎপত্তি এবং বৃদ্ধিকর সংসারই হচ্ছে কর্ম। এই যে জীবের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, তার মাঝে জীব কর্ম করছে, সেই কর্মগুলো অ্যাকাউন্টে স্টোর হচ্ছে, সেই স্টোর হওয়ার ফলে সেই কর্মের প্রভাবে আবার জন্ম নিতে হচ্ছে। তাহলে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রটাকে চালাচ্ছে কর্ম। তো এটা বেসিক্যালি ল অফ কর্মা লিখলেই হবে, আমরা বুঝতে পারবো। এখানে একটু কমপ্লিকেটেড টার্মে লেখা আছে, সেটাকে সিম্পলিফাই করে বোঝাচ্ছি। কর্ম মানে কি আমরা জানি, ল অফ কর্মা, মানে আমরা যখনই কিছু কাজ করি পাপ বা পুণ্য একটা স্টোর হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কর্ম। ঠিক আছে, ল অফ কর্মা লিখলেই হবে। এবং তার ফলে আমাদেরকে পরবর্তীকালে জন্ম নিতে হয়। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে কর্ম। তাহলে তিনটে কোয়েশ্চেনকে অ্যান্সার করা হলো। নেক্সট শ্লোকা, শ্লোক নাম্বার 4, আরো বাকি কোয়েশ্চেন গুলোকে অ্যান্সার করা হচ্ছে। ওকে, কোয়েশ্চেন শ্রী সিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার ওই জায়গাটা একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল। ওই কর্মটা আপনি কি বললেন? কর্ম মানে হচ্ছে ল অফ কর্মা, মানে আমরা যে জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কর্ম করছে, পাপ বা পুণ্য স্টোর হচ্ছে, সেইগুলোর প্রভাবে আবার পরবর্তী তাকে জন্ম নিতে হবে মৃত্যুর পরে। যে ভক্ত হয়ে গেছে তার নতুন কর্ম জেনারেট হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মাল নর্মাল যারা অভক্ত, এই জগতে 99.99% পপুলেশন যারা অভক্ত, জন্ম আর মৃত্যুর মাঝে অনেক কিছু কর্ম করেছে, সেটা তাদের নতুন জন্মের বীজ বপন করছে সেই কর্মগুলো। তো এই ল অফ কর্মাটাকেই বলা হচ্ছে কর্ম। ওকে প্রভু। ওকে, তো শ্লোক নাম্বার 4, নেক্সট কোয়েশ্চেন গুলোকে অ্যান্সার করা হবে।
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् अधियोग्यहमेवात्र देहे देहवृतं वर। তো হে দেহধারী শ্রেষ্ঠ, অর্জুনকে বলা হচ্ছে নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। এই যে জড়া প্রকৃতি, মেটেরিয়াল ম্যানিফেস্টেশন, জড়া প্রকৃতিটাকে বলা হচ্ছে অধিভূত। এই জড়া প্রকৃতির মধ্যে জীবেদের যে দেহ, সেটাকেও অধিভূতর মধ্যেই পড়ছে। তাহলে 4 নম্বর শ্লোকে আমরা লিখবো অধিভূত মানে কি, অ্যারো দিয়ে লিখবো জড়া প্রকৃতি। অধিভূত মানে হচ্ছে জড়া প্রকৃতি। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। অধিদৈব মানে কি? অধিদৈব মানে হচ্ছে এক কথায় বিরাট পুরুষ। বিরাট পুরুষ মানে হচ্ছে সমস্ত দেবতাদের সম্মিলিত ফর্মটাকে বলা হচ্ছে বিরাট পুরুষ। এই বিরাট পুরুষ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা সেকেন্ড ক্যান্টো অফ শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হচ্ছে। বিরাট পুরুষকে বিভিন্ন ভাবে বর্ণনা করা যায়। এই 14 ভুবন, আমি জাস্ট বলছি, এখন এগুলো লেখার দরকার নেই, বোঝার চেষ্টা করো, এটা ইম্পর্টেন্ট এবং সাটেল টপিক বিরাট পুরুষ সম্পর্কে বোঝাটা। তো বিরাট পুরুষ হচ্ছে বেসিক্যালি একটা ইমাজিনারি ফর্ম অফ দ্য সুপ্রিম লর্ড, বাট ইট ইজ আ বোনাফাইড ইমাজিনেশন। এটা একটা কাল্পনিক রূপ ভগবানের, কিন্তু সেই কল্পনাটা শাস্ত্রসম্মত। এটা কেন করা হয়েছে? যারা সরাসরি ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহের প্রতি মেডিটেট করতে পারে না, তাদেরকে বিরাট পুরুষের উপর মেডিটেট করতে বলা হয়। তাদেরকে বলা হয় দেখো, এই যে গোটা বিশ্বটা না, সেটা হচ্ছে ভগবানের একটা রূপ, এবং সূর্য চন্দ্র হচ্ছে সেই বিরাট পুরুষের দুটো চোখ। এই যে পাহাড় নদী, সেগুলো বিরাট পুরুষের, মানে যে গায়ের লোম, সেগুলো হচ্ছে গাছপালা। তো এইভাবে গোটা বিশ্ব চরাচরকে ভগবানের একটা বিশাল রূপের সাথে তুলনা করা হয় কল্পনা করে করে। সেইটাকে বলা হয় বিরাট রূপ। বিরাট রূপের আরেকটা ডেসক্রিপশন হচ্ছে যে বিরাট পুরুষের মস্তকটাকে বলা হয় ব্রাহ্মণিক্যাল কালচার। বিরাট পুরুষের দুটো হাতকে বলা হয় ক্ষত্রিয় কালচার। বিরাট পুরুষের বেলিকে বলা হচ্ছে বৈশ্য, এবং তার দুটো পাকে বলা হচ্ছে শূদ্র। সেটা একটা ডেসক্রিপশন বিরাট পুরুষের। আরেকটা ডেসক্রিপশন হচ্ছে আপার প্ল্যানেটারি সিস্টেম, সত্যলোক, জনলোক, তপলোক, এই যে জিনিসগুলো, এই আপার প্ল্যানেটারি সিস্টেম হচ্ছে বিরাট পুরুষের মস্তক। মিডিল প্ল্যানেটারি সিস্টেম তার দেহের মধ্যভাগ। লোয়ার প্ল্যানেটারি সিস্টেম মানে পা গুলো, মানে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এগুলো হচ্ছে বিরাট পুরুষের পা। তো গোটাটাই ইমাজিনেশন। আমরা কিন্তু বিরাট পুরুষকে যে মানে বাইরে গেলে যে দেখতে পাবো সেরকম নয়, কিন্তু এটা ইমাজিনারি ফর্ম, বাট ইট ইজ এ বোনাফাইড ইমাজিনেশন। যারা ভগবানকে মেডিটেট করতে পারছে না, তাদেরকে বলা হয় দেখো, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের একটা বিরাট রূপ রয়েছে, এবং সূর্য চন্দ্র দিয়ে যা দেখছো, সেটা হচ্ছে বিরাট পুরুষের দুটো চোখ। তো এইভাবে বলা হয়। আরেকটা মানে আরেকটা ডেসক্রিপশন বিরাট পুরুষের হচ্ছে যে বিভিন্ন ডেমিগড বা দেবতারা যারা ইউনিভার্সাল ম্যানেজমেন্ট করছেন, ইন্দ্র বৃষ্টি ডিপার্টমেন্ট, বরুণ জল, হ্যাঁ, অগ্নি আগুনের ডিপার্টমেন্ট, এনারা সবাই বলছে বিরাট পুরুষের দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ। তো আরেকটা কনসেপ্টে যদি দেখা যায়, সমস্ত দেবতাদেরকে জুড়লে বিরাট পুরুষ হয়ে যাবে, কারণ এক একজন দেবতা হচ্ছে বিরাট পুরুষের দেহের এক একটি অঙ্গ। সো বিরাট পুরুষের কনসেপ্ট হচ্ছে একটা ইমাজিনারি কনসেপ্ট, বিভিন্ন বিভিন্ন ভাবে ইমাজিন করা যেতে পারে। আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম, বাট ইট ইজ এ বোনাফাইড ইমাজিনেশন। ঠিক আছে? তো এত কিছু লেখার দরকার নেই, জাস্ট লেখো অধিদৈব মানে হচ্ছে বিরাট পুরুষ, এবং ব্র্যাকেটে লিখে দাও সমস্ত দেবতাদের সমষ্টি। অধিদৈব মানে হচ্ছে বিরাট পুরুষ, সমস্ত দেবতার সমষ্টি। আর অধিযজ্ঞ মানে কি? অধিযজ্ঞ মানে হচ্ছে পরমাত্মা, ব্র্যাকেটে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা।
তো আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আজকে শেষ করবো অ্যাটলিস্ট, এগুলো বেশি নেই। হ্যাঁ, এইট শ্লোকা পর্যন্ত রয়েছে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার। তো আমরা দেখে নিলাম যে অধিভূত মানে হচ্ছে জড়া প্রকৃতি। একটু স্পিডে লেখো তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবো। অধিদৈব মানে হচ্ছে বিরাট পুরুষ ব্র্যাকেটে সমস্ত দেবতাদের সমষ্টি। অধিযজ্ঞ মানে হচ্ছে পরমাত্মা ব্র্যাকেটে হচ্ছে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা। ওকে, তারপরে ভগবান কি বলছেন? তো এখানে বেসিক্যালি এই যে এখানে বলা হচ্ছে না, দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। তো এখানে ওই কোয়েশ্চেনটারও অ্যান্সার হয়ে যাচ্ছে বেসিক্যালি, যে কোথায় অবস্থান করেন এই পরমাত্মা? দেহীদের দেহের অভ্যন্তরে। মানে আরো প্রিসাইজলি আহ আমাদের যে সেভেন্থ কোয়েশ্চেন ছিল যে পরমাত্মা কোথায় বাস করেন, দেহের অভ্যন্তরে, মানে জীবের হৃদয়ে। জীবের হৃদয়ে পরমাত্মা বাস করেন, এটা লিখে দিতে পারি। এই যে দেহে দেহ ভৃতাম্বর, দেহের মধ্যে অবস্থান করেন। তো আমরা জানি আরো আরো প্রিসাইজলি দেহের মধ্যেও জীবের হৃদয়ে অবস্থান করেন। 7 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে যে জীব দেহের ভেতরে হৃদয়ে, এরকম ভাবে লিখে নিতে পারি। জীব দেহের ভেতর হৃদয়ে। ওকে, নাও লাস্ট কোয়েশ্চেন বেঁচে আছে, মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করব। বাকিগুলো তো ঠিক আছে, কোনো একটা টার্মের মানে বুঝতে পারেনি অর্জুন, ওগুলো শর্টে ছেড়ে দিচ্ছে। এক একটা শ্লোকে তিনটে তিনটে কোয়েশ্চেনের আনসার করে দিয়েছে ভগবান। কিন্তু লাস্ট কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করব, দিস ইজ দ্য আলটিমেট কোয়েশ্চেন অফ লাইফ। সারা জীবনটা হচ্ছে এই প্রস্তুতি মৃত্যুর জন্য। ওকে, অধিযোগ্য আরেকজন বলছেন বলতে আরেকবার। তো অধিযোগ্য মানে হচ্ছে পরমাত্মা ব্র্যাকেটে হচ্ছে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা। তো লাস্ট কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভগবানকে মৃত্যুর সময় কিভাবে স্মরণ করব। তো ভগবান তিনটে ভার্সেস নিচ্ছেন সেটাকে এক্সপ্লেন করার জন্য, 5, 6, 7। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরन् মুক্ত্বা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম যতি নস্তত্র সংশয়। অন্তকালে মানে মৃত্যুর সময়ে, চ মাম এব মানে কেবল আমাকে অবশ্যই, স্মরণ মুক্ত্বা কলেবরন মানে স্মরণ করে মুক্ত হয় কলেবর থেকে। কলেবর মানে দেহ। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম মানে হচ্ছে অন্তকালে বা শেষ সময়ে আমাকে অবশ্যই স্মরণ করে মুক্ত হয় যে কলেবর থেকে। যহ মানে যে এরকম করে থাকে, যহ প্রয়াতি যে এরকম ভাবে মৃত্যুবরণ করে থাকে, সমদ্ভাবম জাতি সে আমার ভাব প্রাপ্ত হয়। আমার ভাব মানে আমার ধাম। নাস্তি অত্র সংশয়, নাই এখানে কোনো সংশয়। ওকে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যব প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে যে আমাকে অবশ্যই স্মরণ করে কলেবর থেকে মুক্ত হয়, সে মৃত্যুবরণ করার পর যে আমার ভাব প্রাপ্ত হয় তাতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে অ্যাজ ইট ইজ ট্রান্সলেশন। ঠিক আছে, তো মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং সেটা দিয়ে যদি ট্রান্সলেশন করি, তো প্রভুপাদ সেটাকে সুন্দরভাবে ভাবার্থে ট্রান্সলেশন সেটা করেন। এবং আমরা সংস্কৃত কোর্সে শিখেছি যে কিভাবে ভাবার্থের সাথে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংটাকে রিলেট করব, সেটার জন্য একটু সংস্কৃত নলেজের দরকার আছে। তো যাই হোক, এটা এটা ভগবান বলছেন। তাহলে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ, প্রথমে ভগবান বললেন যে কোয়েশ্চেনটা কি ছিল আগে ভালো করে বুঝতে হবে, যে আমি মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করব। তো ভগবান একটা ইন্ট্রোডাকশন দিয়ে চালু করেছেন, যে কেন মানে আহ, যেমন ধরো ক্লাসে টিচারকে একজন জিজ্ঞেস করেছে এই কোয়েশ্চেনটা, যে ধরো গীতা ক্লাসে কোনো একজনকে জিজ্ঞেস করেছে, কোনো প্রভুকে জিজ্ঞেস করেছেন যে প্রভু মৃত্যুর সময় কৃষ্ণকে কিভাবে স্মরণ করব। মাঝে মধ্যে এরকম হয় না যে অডিয়েন্স মাইক ছাড়া বলে, তো স্পিকারের কাছে মাইক থাকে, তো স্পিকার বলে সবাই শুনতে পেয়েছেন কোশ্চেনটা কি বলেছেন উনি? উনি জিজ্ঞেস করছেন যে মৃত্যুর সময় কিভাবে আমরা ভগবানকে স্মরণ করব। তো এটার অ্যান্সার দেওয়ার আগে আমি প্রথমে একটু বলি যে কেন আমরা স্মরণ করতে যাব ভগবানকে মৃত্যুর সময়। তো সেই গৌর চন্দ্রিকাটা এখানে ভগবান করেছেন। প্রত্যেকটা শ্লোকের পিছনে ভগবান একটা মোটিভ আছে, ভগবান এটা অ্যান্সার দিচ্ছেন না কিন্তু। কোয়েশ্চেনটা ভগবানকে কিভাবে স্মরণ করব, ভগবান বলছেন স্মরণ করে কি হবে, কেন বলছেন সেটা। তো তার পিছনে এই মোটিভটা রয়েছে।
তো আগে ভগবান বলছেন, ভগবান কোনো কিছু বলার আগে উনি এস্টাবলিশ করেন যে কেন ইম্পর্টেন্ট। ভগবান 7th চ্যাপ্টারে কি বলেছিলেন, যে আমার ব্যাপারে কেন শুনবে, এটা শোনার পর আর কিছু বাকি থাকবে না তোমার জানা, সেই জন্য শোনা উচিত তোমার, রাইট? তো বুঝতে হবে ভগবানকে, কৃষ্ণ কিরকম। কৃষ্ণ এরকম ফালতু কোনো কথা বলে দেন না হাওয়াতে, আগে এস্টাবলিশ করেন কেন কেন শুনতে হবে এটা। তো ভগবান বলছেন যে আমাকে স্মরণ করে কি লাভ হবে, আমার ভাব প্রাপ্ত হয় উইদাউট এনি ডাউট। এই কারণে কেউ বলতে পারে ঠিক আছে ভাব প্রাপ্ত হবে না, না স্মরণ করলে এখানে থাকবে, অসুবিধার কি আছে? তো ভগবান বলছে না, অত সোজা নয়। তুমি যদি আমাকে স্মরণ না করো তাহলে কি হতে পারে আগে শোনো সেটা। এই দুটো জানার পর আমি বলবো কিভাবে স্মরণ করবে। আমাকে যদি স্মরণ না করো, অন্য কিছু স্মরণ করো, জম জম বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম তম তম এবা ইতি কোয়ান্তেয়া সদা তদ্ভাব ভাবিতা। আমাকে স্মরণ না করলে অন্য কিছু ভাববে, যেরকম যেরকম ভেবে, জম জম বাপি স্মরণ ভাবম, যেরকম যেরকম ভাব নিয়ে, ত্যজতি অন্তে কলেবরম ত্যাগ করবে শেষকালে তুমি তোমার কলেবর, তম তম এবা ইতি কোয়ান্তেয় সেই রকমই ভাব প্রাপ্ত হবে কোন্তেয় সদা তদ্ভাব ভাবিত, কারণ সবসময় তুমি সেটাই ভাবছিলে গোটা জীবন ধরে। মৃত্যুর সময় যদি, সারা জীবন যদি কৃষ্ণকে স্মরণ করি বেশি, মৃত্যুর সময় কৃষ্ণের কথা মাথায় আসবে। সারা জীবন যদি অন্য কিছু ভাবি, জড়জাগতিক বিষয় নিয়ে ভাবি, জড়জাগতিক বিষয় মাথায় আসবে। তো সেটাই ভগবান বলছে সদা তদ্ভাব ভাবিত, তুমি তো সারা জীবন সেটাই ভেবেছো, সেই জন্য অন্যরকম কিছু মাথায় আসবে, আর সেই ভাব প্রাপ্ত হবে। মৃত্যুর সময় যদি আমি ভাবে বেশি মাংস খেতে পেলাম না, তো বাঘ হয়ে জন্মগ্রহণ করবো, বেশি ঘুমাতে পেলাম না, ভালুক হয়ে জন্মগ্রহণ করবো, ঠিক আছে? কীট পতঙ্গ পাখি বিভিন্ন ভাবে জন্মগ্রহণ করতে পারি। তবে এমন নয় যে আমি যা ইচ্ছা করব সেটাই জন্মগ্রহণ করতে পারবো। এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে ডিজায়ার আর একটা হচ্ছে বাজেট। আমি একটা শপিং মলে ঢুকে বলতে পারি না আমার যা ইচ্ছা আমি তাই কিনে বেরোবো, না, পকেটে টাকাও থাকতে হবে। তাহলে আমি শপিং মলে গেলাম, কি নিয়ে বাইরে আসবো সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে আমার চয়েস কিরকম, আর দ্বিতীয় আমার পকেটে কত টাকা আছে। তেমন নয় যে আমি যা ইচ্ছা করব সেই দেহ পেয়ে যাবো নেক্সট লাইফে, আমার পকেটে টাকা থাকতে হবে, মানে আমার সেই রকম পুণ্য কর্ম থাকতে হবে। তো আমার পুণ্য কর্ম আর আমার ডিজায়ারের একটা ব্যালেন্স নিয়ে আমি আমার দেহ প্রাপ্ত হয়। তো এখানে একটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে, আরেকটা ফ্যাক্টরের কথা লেটার চ্যাপ্টারসে বলা হবে। কর্মনা দৈব নেত্রেনা জন্তুর দেহ পপত্যয়ে, শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে, ঠিক আছে? কারণ ভাগবত গীতা মানে হচ্ছে প্রিলিমিনারি লেভেল, ভাগবতে আরো ডিটেলসে দেওয়া আছে। যাই হোক, তো ভগবান 5 আর 6 নম্বর শ্লোকে এটা এস্টাবলিশ করলেন যে আমাকে স্মরণ কেন করতে হবে। 6 নম্বর শ্লোকে বললেন আমাকে স্মরণ না করলে কি অসুবিধা হবে, এই এই দুটো লেখা উচিত। 5th শ্লোকে লেখো যে ভগবানকে স্মরণ কেন করতে হবে, আর এই অ্যান্সারটা ক্লাসের পর নিজে লিখবে, আমি বুঝিয়ে দিয়েছি, কারণ লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। কি জন্যে না, অবশ্যই আমরা কৃষ্ণের ধাম প্রাপ্ত হব সেই কারণে। তো 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ কেন করব। 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করলে কি হবে। দুটো অ্যান্সার নিজেরা লিখবে ক্লাসের পর। আর 7th ভার্সে ভগবান সেই অ্যান্সারটা দিচ্ছেন যে কিভাবে আমি স্মরণ করতে পারবো কৃষ্ণকে। 7th আর 8th দুটো শ্লোকে, ঠিক আছে? তাহলে পঞ্চম শ্লোকে আমরা কেন ভগবানকে স্মরণ করব মৃত্যুর সময়, ষষ্ঠ শ্লোকে ভগবানকে মৃত্যুর সময় স্মরণ না করলে কি অসুবিধা হবে বা কি ক্ষতি হবে। তীর্থ পাবন প্রভু। প্রভু এই 6 নাম্বার শ্লোকটা কি বললেন? বা 6 মৃত্যুর নম্বরে সময়? হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করলে কি ক্ষতি হবে। হ্যাঁ, এই যে 5 নম্বর হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে কি লাভ হবে, এইভাবে লিখতে পারি, মেলানোর জন্য, ছন্দ মেলানোর জন্য, ঠিক আছে? এবারে 7 নম্বর শ্লোকে ভগবান কন্টেক্সট সাজিয়ে দিয়েছেন, এরপরে ভগবান বলবেন কৃষ্ণাই অলওয়েজ স্টেজ সাজিয়ে তারপর পারফর্ম করেন। আনাদার এক্সাম্পল, কালিয়া দমন লীলাতে যখন কৃষ্ণ কালিয়াকে দমন করতে গেছে, কালিয়া নাগ পাশে জড়িয়ে নিয়েছে, কৃষ্ণ এরকম ভাবে আছে। অমরেন্দ্র প্রভু একটা লেকচারে খুব সুন্দর ভাবে দেখা গেল, কৃষ্ণ এরকম ভাবে পড়ে আছে যেমন যেমন কৃষ্ণের দেহে প্রাণ নেই সেরকম আছে। কৃষ্ণ বা আর্যকে দেখে নিল কতজন অডিয়েন্স এসছে, ও এখনো আসেনি, ঠিক আছে, এরকম পড়ে থাকি। বৃন্দাবনে খবরটা পৌঁছাক যে আমার দেহে প্রাণ নেই, আরো লোকজন আসবে ছুটে, সবাই আসার পর আমি পারফর্ম করব, তারপর কালিয়ার মাথায় ডান্স করব।
তো কৃষ্ণ হচ্ছে এরকম পার্সোনালিটি, আমাদের সবসময় পছন্দ করেন একটা স্টেজ তৈরি হোক, তারপর আমি বলবো, তারপর আমি পারফর্ম করব। ওকে, দিস ইজ কৃষ্ণের নেচার। তো 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কিভাবে আমাকে স্মরণ করতে পারবে। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধে চ ময়্যর্পিত মনো বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়। তস্মাৎ সর্বেষু কালেষু, অতএব সর্বকালে, মাম অনুস্মর যুদ্ধে চ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। মানে ভগবান জানেন আমরা সবাই নিজেদের জীবনে যুদ্ধ করছি, মেটেরিয়াল ডিউটি করছি, কিন্তু ভগবান বলছেন ওই কাজগুলো করতে করতেই আমার স্মরণ করো, কারণ ভগবান জানেন যে আমরা আলাদা করে কোনো টাইম পাবো না, কারুরই টাইম নেই আমাদের, সেটা ভগবান জানেন। সেজন্য ভগবান বলছে এই কাজ করতে করতেই আমার স্মরণ করো। এইরকম প্র্যাকটিস যদি করতে থাকো, হাতো সে করো ঘর কা কাম, মুখ সে বলো সীতারাম, এইটা প্র্যাকটিস যদি আমরা করি, তাহলে আমরা, আমাদের মন আর বুদ্ধি ভগবানে অর্পিত হয়ে যাবে, মయ్య অর্পিত মনোবুদ্ধির, এবং তার ফলে আমরা মাম এবাই অসংশয়া, মানে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। তো মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার উপায় কি? যতদিন বেঁচে আছি কনস্ট্যান্টলি কৃষ্ণকে স্মরণ করে যেতে হবে, কাজ করতে করতে, যুদ্ধ চ মানে নিজেদের জীবনের যুদ্ধ লড়তে লড়তে ভগবানকে স্মরণ করে যেতে হবে। তো 7 নম্বর শ্লোকে আমরা লিখতে পারি যে সর্বক্ষণ কৃষ্ণ চিন্তন, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তন জাগতিক কর্মের সাথে সাথে, সেটা হচ্ছে অ্যান্সার টু অর্জুনের কোয়েশ্চেন। সর্বক্ষণ কৃষ্ণ চিন্তন জাগতিক কর্মের সাথে সাথে। সর্বক্ষণ কৃষ্ণ চিন্তন জাগতিক কর্মের সাথে সাথে। 8 শ্লোকে বলা হচ্ছে অভ্যাস যোগ যুক্তেনা চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম যাতি পার্থানুচিন্তয়ন। গীতার গানে প্রভুপাদ খুব বলছেন খুব সুন্দর ভাবে যে, তো বেসিক্যালি আমরা বলতে ব্যাপার সর্বক্ষণ চিন্তা করতে হবে কৃষ্ণের, এটা তো বিশাল কঠিন ব্যাপার। দেখো এই কঠিনটা কিন্তু নেই কোথায় এই শ্লোকে, কিন্তু প্রভুপাদের বিউটিটা দেখো। কঠিন নহে তো এই অভ্যাস করিলে, মনকে অন্যত্র সদা নাহি যেতে দিলে, হে পার্থ সেভাবে চিন্তি পরম পুরুষে, নিশ্চয় পাইবে তুমি দেহ অবশেষে। সেটা কঠিন নয় কিছু, তোমাকে অভ্যাস করতে হবে, দিস ইজ দ্য আর্ট, এটা শিখতে হবে কিভাবে জগতের কাজ করতে করতে কৃষ্ণকে স্মরণ করা যায়। তো 8 নম্বর শ্লোকে আমরা লিখবো যে আহ এটি কি খুবই কঠিন, কোয়েশ্চেন করে তার অ্যান্সার দিয়ে লিখতে হবে। এটা কোয়েশ্চেন লেখো যে এটা কি খুবই কঠিন, তার অ্যান্সার লেখো যে অভ্যাস করলে কঠিন নয়। 8 শ্লোকে বলা হচ্ছে যে এটি কি খুবই কঠিন, কোয়েশ্চেন মার্ক, অ্যারো দিয়ে অ্যান্সার, অভ্যাস করলে কঠিন নয়। তো গীতাতে এরকম বহু জায়গায় রয়েছে মেঘনা চাইতেই জল টাইপের, যে অর্জুন এখানে কিন্তু মাঝে কোয়েশ্চেন করেনি যে হাত তুলে আমার কোয়েশ্চেন আছে, এটা তো খুবই কঠিন, কি করব না, কোয়েশ্চেনটা করার আগেই ভগবান অ্যান্সার দিয়ে দিচ্ছেন। তো এখানে ভগবান তার অন্তর্যামী ফিচারটা দেখাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে অর্জুন কোয়েশ্চেন করে, আর একদম চুপ থাকলে সেটা ভালো দেখায় না, কিন্তু ভগবান অলরেডি জানেন অর্জুন কি বলতে চলেছে। তাই ম্যাক্স 90% কেসে অর্জুনের কোয়েশ্চেন জিজ্ঞেস করার আগেই ভগবান উত্তর দিয়ে দেন। সেজন্য আমি কোয়েশ্চেনটাও লেখালাম, যাতে বুঝতে পারো যে যে কোনো রিডার যে গীতাটা পড়বে সে ইমিডিয়েটলি ভাবে এটা তো খুব ডিফিকাল্ট, তখনই দেখবে নেক্সট লোকেই ভগবান তার অ্যান্সারটা দিয়ে রেখেছেন অলরেডি, আমাকে জিজ্ঞেস করতে হবে না। তো এইভাবে গীতাটাও যদি আমরা ভালো করে পড়ি, ভগবান অ্যাকচুয়ালি কথা বলবেন আমাদের সাথে, কিন্তু আমরা সেটাকে ভালো করে পড়ি না, পড়ে চলে যাই, কিছুই বুঝতে পারি না। এই যে ইন্ট্রিকেসি গুলো, এগুলো ধরতেই পারবো না আমরা যদি আমরা মনোযোগ সহকারে না পড়ি। ঠিক আছে, তো ফার্স্ট সেকশন কমপ্লিট করলাম আমরা প্রথম 8টা ভার্সে, যেখানে অর্জুনের সপ্তম অধ্যায়ের যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোকে অ্যান্সার করা হলো। এরপরে আরো জিনিস নিয়ে ডিসকাস করা হবে, ক্ষরা অক্ষরা নিয়ে ডিসকাস করা হবে, সেই জন্য এই চ্যাপ্টারের নাম অক্ষর ব্রহ্মযোগ। ঠিক আছে, তো 5 থেকে 8 এখানে দেখলাম যে কিভাবে কৃষ্ণকে স্মরণ করতে হয়।
এরপরে কৃষ্ণকে স্মরণ করব কিভাবে যোগ মিশ্র ভক্তির মাধ্যমে, কৃষ্ণকে স্মরণ করব কিভাবে পিওর ভক্তির মাধ্যমে, কৃষ্ণকে স্মরণ করার বিভিন্ন পদ্ধতি এবার আলোচনা করা হচ্ছে। তারপরে জড়জগৎ এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ডিফারেন্স এবং পাথ অফ লাইট অ্যান্ড ডার্কনেস, মানে আলোর পথ এবং অন্ধকারের পথ, সেগুলো বলা হচ্ছে। এবং লাস্টে ভক্তির গুণগান করা হয়েছে। সেটা তো এই পুরো সেকশনটারই উদ্দেশ্য, যে ভক্তিযোগ সম্বন্ধে ডিটেলসে বলা। ওকে, সো কুইকলি আমরা কয়েকটা কোয়েশ্চেন নেব। শ্যাম হরিপদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই প্রভু। আমার একটু অবাক হয়ে যাওয়ার ছিল আপনি যেভাবে, কেননা আমার প্রশ্নগুলি ক্লিয়ার হয়ে গেল। আপনি যেভাবে বিশেষ করে ভগবানের ওই অর্জুনের যে উত্তরগুলি দরকার ছিল, ভগবান যে উত্তরগুলি দিলেন, বিশেষ করে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরে তো ক্লাসিক উত্তর প্রভু। আমার মানে আমি বুঝেছি মনে করতাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি না, আমি বুঝিনি, বাকি ছিল যেগুলো আপনি যে এত সহজ ভাষায় বললেন, তাতে আমার বোঝার মধ্যে যে একটু আবরণ ছিল, আমি এখন বুঝতে পারছি সেই আবরণটুকু দূর হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ প্রভু। আরেকটি কথা আমি শেয়ার করতে চাই। নির্বিশেষবাদীদের জন্য যে কল্পনার কথা বলেছেন বিরাট পুরুষ, আমার মতো আপনি জানেন আমি বলেছি আমি নির্বিশেষবাদী ছিলাম, এটাও জানতাম না। 55 বছর ধরে আসলে আমি নির্বিশেষবাদী এটা জানতাম না, প্রভুপাদের কৃপায় আমি জেনেছি। তো আমি ভক্তি বৈভব করতে করতে তখন আমি যখন সেকেন্ড ক্যান্টো পড়ছি, তখন আমার গায়ে কাঁটা দিত, যে তাই তো ওখানে বলতো मैं आत्मा हूँ इसको समझो, হে সমঝো, মানে তো প্রভু যেটা বললেন এভাবে ভাবতে ভাবতে দেখেছি এটা কল্পনা নয় প্রভু, আমার কাছে কল্পনা নয়। আপনি একটা কথা বললেন কল্পনা, কিন্তু এটা আহ, কি কল্পনা বললেন? হ্যাঁ, বোনাফাইড ইমাজিনেশন, বোনাফাইড। বোনাফাইড, বোনাফাইড। আমি আমি ভাষা দিয়ে বলতে পারবো না, এটা সত্য। অন্তত আমার মতো নির্বিশেষবাদী 55 বছর এই ভোগান্তি করে আমি বুঝেছি এটা সত্য, অন্তত নির্বিশেষবাদীদের জন্য। অর্থাৎ প্রভুপাদ যেটা বলছে 99% লোকেরও বেশি, তারা সব এইটাই, তাদের জন্য এইটাই দরকার প্রভু। শুদ্ধ জ্ঞান তারা অসম্ভব নিতে পারবে না। আমাকে খুব কষ্ট করতে হয়েছে, আমি বলেছিলাম আপনাকে প্রভু, ভেতরে আমার মানে আমি একদম লুট হয়ে গেছিলাম, ধ্বংস হয়ে গেছিল, সব আগুন লেগে গেছিল। আপনাদের কৃপায় প্রভু আস্তে 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 আমি এটা বুঝতে পেরেছি, ভক্তির পথে আসতে পেরেছি। আপনাদের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম। আর গুরুজি, গুরু মহারাজের শ্রীচরণ কমলে আপনার আরো পারমার্থিক প্রগতি হোক এই কামনা করি প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। प्रभुपाद की जय, श्रील गुरु महाराज की जय। ओके, तो माता जी। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। আপনি যখন ক্লাস শুরু হয় তখন মানে আগের যে চ্যাপ্টার গুলো রিক্যাপ করছিলেন, তখন কামের কথা বললেন যে কাম আমাদের সাটল বডিতে থাকে, মন বুদ্ধি অহংকার, এবং এতে আত্মার কোনো দোষ নেই। তো হ্যাঁ, গ্রস বডিতেও থাকে, ইন্দ্রিয়তেও থাকে, ইন্দ্রিয় মন বুদ্ধি তিনটাতেই থাকে। আচ্ছা, ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকারে থাকে, তো আত্মার এর কোনো দোষ নেই, আত্মা বিকার শূন্য হয়। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আত্মা যখন মানে জড় জগৎ ছেড়ে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যায়, তখন তো ইন্দ্রিয়, গ্রস বডি এবং স্যাটেল বডি দুটোই তো মানে ছেড়ে পড়েই যায়। তো তাহলে সেই মানে যখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে থাকে আত্মা, তার মানে তার গ্রস এবং স্যাটেল দুটো বডি থাকছে না, তো তখন কিভাবে জড় জগৎকে ভোগ করার যে কামটা, সেটা কি করে জাগ্রত হচ্ছে? কারণ কামটা তো স্যাটেল বডি বা গ্রস বডিতে থাকছে, তো সেখানে কিভাবে? উন্মেষ ক্যাম্পে ছিলে? না প্রভু, আমি ছিলাম না। তো উন্মেষ ক্যাম্পে যে ডিবেট হয়েছিল ওই সময় আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টা। তো আমাদের পুরুলিয়া থেকে রানা প্রভু এই কোয়েশ্চেনটা করেছিলেন যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তো ওইখানে তো কোনো কন্টামিনেটেড ইন্টেলিজেন্সও নেই, তাহলে কিভাবে আসে? তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রি উইল, ফ্রি উইলটা আত্মা থেকে আসে, এটা আত্মার কন্টামিনেশন নয় জড়জগতে আসাটা, এটা ইচ্ছা আত্মার। মন বুদ্ধি অহংকার এগুলো সব শাটল বডির পার্ট, ইন্দ্রিয়, এগুলোতে কামের দোষ থাকতে পারে, কিন্তু স্পিরিট সোল তার কাছে ইচ্ছা রয়েছে, ফ্রি উইল, সেটা স্পিরিট সোলের কাছে রয়েছে। তো আমরা আলোচনা করেছিলাম যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে একটা জীব ইচ্ছা করতে পারে যে না আমি কৃষ্ণকে সেবা করব না, এটা আমার ফ্রি উইল,
এটাতে কামের ব্যাপার নেই কিছু, আচ্ছা কিন্তু কিন্তু তার ফ্রি উইল। এবারে কাম কখন হয়? এই ফ্রি উইলটা যখন এই জড়জগতে আসে দিয়ে কন্টামিনেটেড হয়ে যায়, ইগনোরেন্সের আবরণ পড়ে ইত্যাদি, আরো স্ট্রং হয়ে যায়, জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, সেটা হয়ে যায় কাম তখন। কিন্তু আচ্ছা কামের সূত্রপাতটা হচ্ছে ফ্রি উইল থেকে। তো ফ্রি উইলটা আত্মার সাথে সবসময় থাকবে, শাটল বডি না থাকলেও ফ্রি উইলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যে আমি কৃষ্ণকে সেবা করতে চাই কি না চাই সেটা আমার একান্ত নিজের ডিসিশন। সেই স্বাধীনতাটা ভগবান দিয়েছেন, তো সেই স্বাধীনতা থেকে ডেভিয়েশন হয়, এরপরে তার সাথে জড়জগতের কন্টামিনেশন মিলে স্ট্রং কাম পরিণত হয়। আচ্ছা বাবা, হুম। আচ্ছা ঠিক আছে প্রভু, বুঝলাম। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তীর্থ পাবন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার কোয়েশ্চেনটা হচ্ছে, প্রভু আমরা তো দেহ নই, আমরা চিন্ময় আত্মা। তাহলে আমরা এক একটা শরীরে অবস্থান করছি, এবার এক একটা শরীরে আমরা বিভিন্ন রকম যে কর্ম করছি তার ফলস্বরূপ আমরা নেক্সট শরীর পাচ্ছি। হুম। আমরা যদি আত্মা হই, আত্মাকে তো কোনো কিছু প্রভাবিত করতে পারে না, তাহলে হুম। আত্মাকে ফলটা ভোগ করে অন্য শরীরে যেতে কেন হচ্ছে? আত্মা ফল ভোগ করছে না তো। আত্মা অ্যাকচুয়ালি, আমরা যদি আত্মা স্তরে থাকি আমরা গুরু মহারাজের মতো কিছুই ফল ভোগ করব না। তা বডি একদিকে চলছে আর তার সোল আরেক দিকে চলছে, কিন্তু ফলটা ভোগ আমাদের তখনই করতে হয় যখন আমরা মিস আইডেন্টিফাই করি। যেমন কি, আমি একটা গাড়িতে যাচ্ছি, ভিড়ের মধ্যে আমার গাড়িটাতে স্ক্র্যাচ চলে এলো, আমার কিন্তু কিছুই হয়নি, আমার মন খারাপের কোনো কারণ নেই, কিন্তু না। যেন আমার হৃদয়ে একটা স্ক্র্যাচ করে দিল কেউ, এরকম আমাদের মনে হয়। এটা কেন হয়? গাড়ির প্রতি স্ট্রং অ্যাটাচমেন্টের জন্য, মিস আইডেন্টিফিকেশন, যে গাড়িতে দাগ লেগেছে মানে আমার হৃদয়ে দাগ লেগেছে, তো আমি কিন্তু গাড়ি নয়, এটা কমপ্লিটলি মিস আইডেন্টিফিকেশন। তো সেই জন্য আত্মা সাফার করে। মানে আত্মা বেসিক্যালি সাফার করছে না, যে আত্মা যে ফলস ইগো দ্বারা কভার্ড আছে না, ওই ফলস ইগো মানে মিথ্যা অহংকার, মানে আমি দেহ, এটা যে তখন মেনে নিচ্ছে, তাহলে দেহের কষ্টগুলো আমার কষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমাদেরকে সাফার করতে হয়। বুঝেছি। থ্যাংক ওকে। সুপ্রীতি হরিপাদা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন প্রভু। হুম। আমি আপনার ক্লাস শুনি, রেগুলারই শুনি। আগে ইয়েতে শুনতাম ইউটিউবে, এখন আমি জুমে ঢুকছি। অপূর্ব আপনার ক্লাস, মানে কিছু বলার নেই। অসাধারণ আপনি বোঝান। মানে আমিও গীতা, ওই প্রভুর সাথে একমত, আমিও গীতা পড়েছি, কিন্তু গীতাটা যে এত কিছু, আমি কিন্তু এত কিছু পাইনি, এতটা ফ্রুটফুল, এতটা মানে আমি ভেতরে ঢুকতে পারিনি প্রভু। আপনার মানে এত সুন্দর বোঝানো, আপনার কৃপাতে এটুকু করতে পারছি, খুবই ভালো লাগছে। আর প্রভু, আমার আরেকটা কথা একটু ছিল, যে আপনি যে প্রশ্নগুলো বলছেন, আমি প্রশ্নগুলো কোথা থেকে পাবো, একটু কি কৃপা করে আমাকে জানাবেন? আমি উত্তরগুলো লিখছি, আপনি বলছেন সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো লিখে নিচ্ছি, কিন্তু এটার কি কোনো মানে এটা কি কোনো পিডিএফ বা এটার কি কোনো বই আছে? মানে তো আমি ঠিক অ্যাকচুয়ালি আমরা ভার্স বাই ভার্স যাচ্ছি, মানে প্রত্যেকটা ভার্সে আমরা কিছু কিছু লিখছি পয়েন্টস, আর কিছু নয়। তো যেমন আজকে প্রত্যেকটা ভার্সে আমরা আলোচনা করছি, ভার্সটা পড়ছি না, তো সেই ভার্সের কিছু সামারি লিখছি আমরা, সেরকম টাইপের। আচ্ছা আচ্ছা, আপনি মুখেই বলছেন যেগুলো, সেগুলোই হ্যাঁ, আমি লিখে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আলটিমেট মানে কোনো যে বুক বা এরকম কিছু, মানে পিডিএফ? না, সেরকম কিছু নেই, প্রত্যেকটা ভার্সের জন্য আমরা কিছু কিছু লিখছি। তবে লাস্টে মানে আমি আমি একটা কোয়েশ্চেন ব্যাংক বানাচ্ছি গীতা থেকে, যে প্রতিটা চ্যাপ্টারে কি কি জিনিস জানা উচিত আমাদের, তো সেইগুলো দেখলে এই নোটস থেকে অ্যান্সার পেয়ে যাবেন, তো সেটা সাহায্য করবে গীতা স্টাডিতে আপনাদের, সেটা আমি গ্রুপে দিয়ে দেবো। ওকে। ওকে প্রভু, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। রেখা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রশান্ত বাবু বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন তো। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আগের দিন আমি 10 চ্যাপ্টার আপনার চ্যাপ্টার ওয়াইজ যে ওভারভিউ শুনছিলাম, হুম। সেখানে একটা ডাউট ছিল। তো আজকেও আমার সেম, যখন আপনি আধি দৈবটা বললেন, হুম। বিরাট পুরুষের বিশ্বরূপের ব্যাপারটা, তো এই জায়গায় আপনি তখন বলেছিলেন সঞ্জয়ের দৃষ্টিটা, প্রথম সঞ্জয় ফার্স্ট 6 শ্লোকা বলেছিলেন, শুধুমাত্র সঞ্জয় বলেছিলেন, অর্জুন চুপ ছিলেন সেই সময়, কারণ সঞ্জয়ের তখন দৃষ্টিটা লোয়ার থেকে হায়ার জিনিস দেখতে পারছিল, আর অর্জুন সেই সময়টা হায়ার থেকে লোয়ার আনার জন্য ভগবান তাকে সেই সময়টা চুপ করেছিল। আর এইখানেও বললেন আদি দৈব বলতে বিরাট পুরুষ হুম। বিশ্বরূপ, হুম। মানে ভগবান তখন যখন অর্জুন ভগবানকে দ্বিভুজ রূপে দেখতে পারছিলেন,
তার হুম সত্ত্বেও তিনি বিশ্বরূপ দেখতে চাইছিলেন কি শুধুমাত্র আমাদের মতো মানে পতিত এক্স্যাক্টলি, জীবের জন্যই, ইয়েস। যাতে আমাদের পরে অবিশ্বাসটা কোনোভাবে খণ্ডন না হয়। হ্যাঁ হ্যাঁ। যাতে এটা এস্টাবলিশ হয়ে যায় যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, আমাদের মতো মূর্খেরা টেস্ট নেওয়ার জন্য জিজ্ঞেস করতে পারি যে কৃষ্ণ বিশ্বরূপ কোথায় দেখিয়েছে, কিভাবে ভগবান হলো। অর্জুন তো অলরেডি শ্যামসুন্দর রূপ দেখছিলেন যেটা বিশ্বরূপের ঊর্ধ্বে, তাই অর্জুনের পরীক্ষা নেওয়ার কিছু ছিল না। অর্জুন আমাদের আমাদের কথা চিন্তা করে ভগবানকে রিকোয়েস্ট করেছেন। এরকম হয়ে থাকে যে নৈমিষারণ্যের ঋষিরা প্রশ্ন করেছেন, তারা ঋষি হয়ে যেন এই সিম্পল কোয়েশ্চেন গুলো জানেন না ভাগবতমের, আমাদের জন্য কোয়েশ্চেন করেছেন। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ, আরেকটা প্রশ্ন বলছিলাম, তাহলে প্রভু যখন বিশ্বরূপ, তাহলে ভগবান যখন ডেমিগড ওয়ার্শিপের ব্যাপারটা হচ্ছিল, তখন ভগবান তাহলে বিশ্বরূপ তখন অর্জুন কেন দেখতে চাইলেন না, বা সেই সময় ভগবান কেন এই ফর্মটা কোন কোন সময়তে? করলেন? যখন দেবদেবীর উপাসনার কথা হুম বলছিলেন, তখন ভগবানের মধ্যেই সমস্ত দেবদেবী বিরাজ করছেন, ব্রহ্মা হুম। শিব থেকে শুরু করে সমস্ত, তাহলে কেন তখন ভগবান এই জিনিসটাকে বা এই প্রসঙ্গটা না অর্জুনের ওই লজিকটার জন্য তখন এই জিনিসটা কেন ভগবান বিশ্বরূপটার ব্যাপারে ইয়ে করলেন? না, বুঝলাম না জিনিসটা ঠিক। মানে অর্জুনের কোয়েশ্চেন, কোন কোয়েশ্চেনের কথা বলছেন অর্জুনের? মানে যখন অর্জুন, ভগবান যখন বলছিলেন যে তুমি দেবদেবীকে উপাসনা করতে পারো, হুম তো দেবদেবীকে উপাসনা করতে পারো, তুমি নির্বিশেষবাদীও মানে করতে পারো, যে এই ফ্রি উইল গুলো দিয়েছিলেন ভগবান, সেই হুম। সময় ভগবানের বিশ্বরূপটার লজিকটা কি, মানে কাউকে মানে আমি বলার ক্ষেত্রে কি বলা যেতে পারে? আচ্ছা ঠিক আছে, আমার এখন ক্লিয়ার হচ্ছে না। এখন ভগবান ওই দুটোকেই ডিসকারেজ করেছেন, যে ডেমিগড ওয়ার্শিপ এবং নির্বিশেষবাদ এইগুলো ভগবান রেকমেন্ড করেন না, কিন্তু ভগবান হুম বলছেন কিছু কিছু জীব আছে যারা করে থাকেন। তো হুম। আপনি আরো ক্লিয়ারলি বলুন হোয়াটসঅ্যাপে, আমি আপনার সাথে পার্সোনালি এটা নিয়ে ডিসকাস করবো যে বিশ্বরূপটার ব্যাপারে কি বলতে চাইছেন, সেটা ক্লিয়ার হচ্ছে না আমার। ঠিক আছে, ঠিক আমরা আছে। পার্সোনালি ডিসকাস করবো। ওকে। ওকে বাবু, চৈতন্য হরে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, এখানে যে 7 নাম্বার কোশ্চেনটা ছিল যে তিনি দেহের মধ্যে কি রূপে আছেন, হুম তো এক্সপ্লেনেশনের সময় আপনি বললেন যে দেহের মধ্যে হৃদয়ে ভগবান আছেন। তো আমরা এই উম, অনুবাদে জানছি যে অন্তর্যামী রূপে, তো মানে পরমাত্মা রূপে তো অধিযোগ্যতে আলোচনা হলো, তো পরমাত্মা রূপে আছেন ওইটাই তো? হ্যাঁ, পরমাত্মা মানেই অন্তর্যামী, কারণ যখন 13th চ্যাপ্টার আসবে তখন ভগবান বলছেন পরমাত্মার ক্যারেক্টারিস্টিক্স কি কি। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চ অপ্যুক্ত দেহেস্মিন পুরুষ পর। তো পরমাত্মা মানে হচ্ছে সে উপদ্রষ্টা হবে, মানে দেহের ভেতরে থেকে অন্তর্যামী রূপে সে সবকিছু দেখবে। হ্যাঁ, সে হুম তোমার সব জানে সেজন্য অন্তর্যামী, সে সব দেখে সেজন্য সে অন্তর্যামী। তো এইগুলো হচ্ছে মানে সিনোনিম, অন্তর্যামী, পরমাত্মা, উপদ্রষ্টা। তো কি রূপে আছেন সেটা তো তুমি অ্যাড করতে পারো, যে অন্তর্যামী রূপে আছেন, পরমাত্মা রূপে আছেন। ঠিক আছে, কিন্তু এই ভার্সটাতে লেখা নেই যে হৃদয়ে আছে, কিন্তু আমরা জানি অন্যান্য স্ক্রিপচার্স থেকে যে হৃদয়ে আছেন, তো সেজন্য আমি সেটা আরো স্পেসিফাই করে দিলাম। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ইয়েস, সঞ্চিতা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। তো হরে আমার কৃষ্ণ। কোয়েশ্চেনটা হচ্ছে কি, যে এইখানে যে বলছে ব্রহ্ম কি, আমরা এখানে কি লিখলাম অ্যান্সারটা, তার হুম নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম। কিন্তু আমরা ভগবদ গীতার সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি যে হুম মানে ভগবানের 3টে স্বরূপ। হুম একটা কি হচ্ছে যে আমরা দেখছি সামনে থেকে ট্রেনটা আসছে, হুম। ওটাকে আমরা বলছি ব্রহ্ম। তো ওখানে করে ব্রহ্ম মানে যখন ট্রেনটা ব্রহ্মজ্যোতি। আসছে তো ও এখানে আচ্ছা। ব্রহ্ম মানে ব্রহ্মজ্যোতি। তো এই যে ব্রহ্ম, আত্মা, এই কথাগুলো বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন মিনিং হতে পারে। তো হুম অর্জুনের প্রশ্ন এটা, এই যে আমি এখানে ব্রহ্ম মানে কি অ্যাকচুয়ালি। তো এখানে ব্রহ্ম মানে ভগবান বোঝাতে চাইছেন জীবকে, যেমন বলা হয় না আহম ব্রহ্মাস্মি, মানে আমি স্পিরিট সোল বা জীব। ব্রহ্মের একটা হুম মিনিং ভগবানও হতে পারে, ব্রহ্মের হুম। মিনিং ব্রহ্মজ্যোতিও হতে পারে, ব্রহ্মের মিনিং জীবও হতে পারে, কিন্তু এই পার্টিকুলার কনটেক্সটে ব্রহ্ম মানে হচ্ছে জীব। ওকে, মানে এই যে 8 নম্বর অধ্যায়ের সরি, হ্যাঁ, 8 নম্বর অধ্যায়ের 3rd শ্লোকে ব্রহ্ম শব্দটি ব্যবহার করা হয়েছে সচ্চিদানন্দ আত্মাকে বোঝানোর জন্য। হ্যাঁ, জীবাত্মাকে বোঝানোর জন্য ব্রহ্ম ইউজ করা হয়েছে। ঠিক ওকে, আছে, ওটাই তো কোশ্চেন ছিল। বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন হতে পারে, মাঝে মধ্যে ভগবানকে পরব্রহ্ম বলা হয়,
মাঝে মধ্যে ব্রহ্ম মানেই ভগবানকে বোঝানো হয়, মাঝে মধ্যে ব্রহ্ম মানে ব্রহ্মজ্যোতি, মানে সম্পূর্ণ ভগবান নয়, ভগবানের রশ্মি ছটা। তো বিভিন্ন মিনিং হতে পারে বিভিন্ন কনটেক্সট। ওকে ধন্যবাদ। ওকে, শ্রী সিরাজ প্রভু, আর কোনো অ্যাডিশনাল কোয়েশ্চেন করো না, বাকি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। লাস্ট দুটো কোয়েশ্চেন নিয়ে নেবো, ঋষিরাজ প্রভু আর সোমা মাতাজি। তোরা খাবারটা ইয়েস, হরে কৃষ্ণ ঋষিরাজ প্রভু, প্রভু। ধন্যবাদ তোমার। হরে কৃষ্ণ। প্রভু আমার মানে কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড হচ্ছে, মানে ফ্রেম করতে গিয়ে আমি অনেকবার রেজ হ্যান্ড আর লোয়ার করেছিলাম। তো কুইকলি অ্যান্সার করা যায় ভালো, পার্সোনালি করো। ইয়েস, বলো। আচ্ছা প্রভু, হ্যাঁ প্রভু বলছিলাম ওই ফার্স্টে আপনি যখন রিক্যাপ করছিলেন তখন ওই সেবার সম্পর্কে বলছিলেন হুম যে আমরা সব সেবা করতে পারবো না, কিন্তু ভগবানের জন্য সেগুলো এক হুম চুটকির কাজ, তো আমরা ভগবানকে কাছে প্রার্থনা করব। তো এখানে আমি আমার ওই একটা স্টোরি মনে পড়ছিল সুরদাসজির এবং এই আপনার তুলসী দাসজির। তো এখানে কি আমাদের মানে সেবা করবার সময় ভাবটা এমনি রাখতে হবে যে কি আমি করতে পারছি না, আমি বেকার বেকার ভগবানকে আবার বদার করছি, কিন্তু ভগবান তুমি এইটা এক্সিকিউট করবার জন্য সাহায্য করতে পারো, এমনি কি আমাদের ভাবটা রাখতে হবে? বা ভাবের এখানে একটু ভাবটা মানে আমরা কি রাখবো ওই সেবার সময়, ওই জিনিসটুকু। হরে কৃষ্ণ। ওকে, তো আজকে মনে হচ্ছে ইন্টারনেটও বেশ ডিস্টার্ব আছে। তো ঋষিরাজ প্রভু আর সোমা মাতাজি, আপনারা আমাকে পার্সোনালি করুন কোয়েশ্চেন গুলো। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ओके, श्रील प्रभुपाद की जय, श्रीमद् गौर की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरि हरि बोल। कृपा सिंधु के वच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।